আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি এবং রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। আজকে আমরা একটা বিশেষ অনুষ্ঠান করতে যাচ্ছি। অনুষ্ঠানের নাম হচ্ছে অর্ধাঙ্গিনী নাকি তিক্তাঙ্গিনী। আর এই অনুষ্ঠানে আপনারা যারা এখানে আছেন তারা আমাকে প্রশ্ন করতে পারেন বিয়ে সম্পর্কে, জীবনসঙ্গী বেছে নেওয়ার ব্যাপারে, অথবা নিকাহ সম্পন্ন করা এ ব্যাপারে প্রশ্ন করেন, অথবা বিয়ে পরবর্তী জীবন সে প্রসঙ্গে, অথবা বিবাহিত জীবন কিভাবে কাটাবেন। এক কথায় বিয়েতে রাজি হওয়া তার মানে নিজে থেকে কবুল বলা। এর আগে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো, আর বিয়েতে রাজি হওয়ার পরে তার মানে কবুল বলার পরে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো, যাতে করে বিবাহিত দম্পতির জীবন কোরআন ও হাদিস অনুযায়ী হয়। এক কথায় আজকের এই প্রশ্নোত্তর পর্বে আমরা জানার চেষ্টা করব বিবাহিত জীবন কিভাবে সফল হতে পারে। এটা কি হবে ওয়েডলক নাকি প্যাডলক? বিয়ে যদি সফল হয় তাহলে ওয়েডলক, তা না হলে হবে প্যাডলক। বিয়ে নিয়ে কথা, তাই এই অনুষ্ঠানে পুরুষদের চেয়ে মহিলার সংখ্যা বেশি, প্রায় 50 জন মহিলা আর 10 জন পুরুষ। দুপক্ষই যেন সুবিচার পান সেজন্য মহিলারা 5-6টা প্রশ্ন করবেন, তারপর পুরুষদের একটা প্রশ্ন। আপনাদের প্রশ্ন হবে বিয়ে অথবা নিকাহ নিয়ে। ফিকা বা মাসাইল নিয়ে কোনো প্রশ্ন করবেন না, প্রশ্ন করবেন বিয়ে প্রসঙ্গে। বিয়ের আগে জীবনসঙ্গী বেছে নেয়া, বিয়ের পরে দাম্পত্য জীবন কিভাবে কাটাবেন এরকম প্রশ্ন। নারীর অধিকার বা পুরুষের অধিকার নিয়ে কোনো প্রশ্ন করবেন না, সেগুলো নিয়ে পরে অনুষ্ঠান করব। তাহলে আপনারা এখন আমাকে প্রশ্ন করতে পারেন বিয়ে বা নিকাহ প্রসঙ্গে, জীবনসঙ্গী বেছে নেয়া। হ্যাঁ বোন, আপনি বলেন। হবু স্বামী অথবা স্ত্রীকে কোন কোন প্রশ্ন করব সে ব্যাপারে কি একটু বিস্তারিত বলবেন? হবু স্বামী অথবা স্ত্রীকে কোন কোন প্রশ্ন করা যেতে পারে সে ব্যাপারে যদি বলেন, আমার জানা মতে কোরআন বা হাদিসে এমন কোনো প্রশ্নের কথা বলা হয়নি, তবে কোরআনের আয়াত আর হাদিস পড়ে আমরা এরকম প্রশ্নের কয়েকটা তালিকা তৈরি করতে পারি। সাধারণত আমরা যখন এভাবে বিয়ের আলোচনা করি, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফটোগ্রাফ। অনেকেই শুধুমাত্র পাত্র বা পাত্রীর ফটো দেখেই তাকে বাতিল করে দেয়। নতুন টেকনোলজি আসলে হয়তো ফটোতে গুণও দেখা যাবে। এখানে কিছু নেগেটিভ টেস্টিং আছে। যদি দেখেন যে মেয়েটা অশালীন পোশাক আশাক ব্যবহার করে থাকে, বাতিল করে দিলেন। সৌন্দর্যের কারণে না, অশালীনতার কারণে, তাহলে ঠিক আছে। অথবা কোনো ছেলের অশালীন পোশাক দেখে মেয়ে পক্ষ যদি তাকে বাতিল করে দেয়, সেটাও ঠিক আছে। সাধারণত আমাদের সমাজে যখন বিয়ের ব্যাপার নিয়ে কোনো আলোচনা হয়, যখন পাত্রপক্ষ অথবা ছেলেপক্ষ কোনো মেয়েকে দেখতে যায়, তখন প্রশ্ন করে আপনি কি রান্না করতে পারেন, কি কি খাবার রান্না করতে পারেন, বিরিয়ানি পারেন কিনা, ছেলে মেয়ে দেখাশোনা করতে হবে, এই প্রশ্নগুলোই করা হয়। আমি এগুলোকে একেবারে অর্থহীন বলবো না, তবে এটার গুরুত্ব খুব একটা বেশি না। যদি প্রথম 10টা বা 20টা প্রশ্নের কথা বলেন, আমি এগুলোকে তার মধ্যে ফেলবো না। এই প্রশ্নগুলোর গুরুত্ব আছে, তবে এগুলো গুরুত্ব বেশ কম। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আগেও বলেছি, এখানে দেখবেন আপনার স্বামী অথবা স্ত্রী সেই ছেলে বা মেয়ের গুণ আছে কিনা। তাহলে বিভিন্ন প্রশ্ন করে বোঝার চেষ্টা করবেন সেই ছেলে অথবা মেয়েটার গুণ আছে কিনা। অন্য 3টার ব্যাপারে জানা, সৌন্দর্য, সম্পদ, আভিজাত্য, এগুলো জানা খুব সোজা। গুণ এটা জানা কঠিন। যদি জানতে চান মেয়েটা সুন্দরী কিনা, তার দিকে তাকান, তাহলে জানতে পারবেন। মতভেদ হতে পারে, তবে মাত্র কয়েক মুহূর্তের মধ্যে বলতে পারবেন যে সে সুন্দরী কিনা। খুবই সহজ। যদি জানতে চান হবু স্বামী বা স্ত্রীর সম্পদ আছে কত, তাহলে ব্যাংক ব্যালেন্স দেখেন, একটু খোঁজ খবর নেন তার কিরকম সম্পত্তি আছে, একটু খবর নিয়ে দেখেন ফাঁকিবাজি আছে কিনা, এটা লোন নেয়া নাকি তার নিজেরই এত টাকা আছে। তবে এটা সহজ, খুব সহজে বের করতে পারবেন।
যদি না আপনার সাথে প্রতারণা করা হয় তাহলে সহজেই জানতে পারবেন তার সম্পদ আছে কি নেই। তৃতীয় মানদণ্ড, যে তার জন্ম কোনো অভিজাত পরিবারে হয়েছে কিনা, তাহলে সেই ছেলে বা মেয়ের বংশলতিকা দেখেন, তার বাবা মা কে। এটাও খুব সহজ। আপনার অনুমান সঠিক হবে সেই সম্ভাবনাই বেশি, ভুলের সম্ভাবনা কম। সৌন্দর্য দেখলেই আপনি বুঝতে পারবেন, সম্পদ খোঁজ নিলেই জানবেন, আভিজাত্য এই ব্যাপারেও খোঁজ নিলে জানতে পারবেন, এরপর আপনি যাচাই করতে পারবেন। তবে একটা ছেলে অথবা একটা মেয়ের মধ্যে কি পরিমাণ গুণ আছে সেটা বের করা খুব কঠিন। আমরা যখন স্কুলে পড়তাম অথবা কলেজে, সেখানে কেমিস্ট্রি বা রসায়ন ক্লাসে ছিল কনফার্মিটি টেস্ট, সংক্ষেপে সিটি। কনফার্মিটি টেস্ট মানে টেস্ট করে আমি নিশ্চিত হচ্ছি যে এটা হলো পটাশিয়াম অথবা এটা সোডিয়াম, কনফার্মিটি টেস্ট। এছাড়াও আরেকটা হলো নেগেটিভ টেস্টিং, যে এই পদার্থটা অমুক ক্যাটাগরিতে পড়ে না। নেগেটিভ টেস্টিং, গুণের ক্ষেত্রে নেগেটিভ টেস্টিং করা খুবই সোজা। একজনের কোনো গুণ নেই এটা প্রমাণ করা খুবই সোজা। যেমন ধরেন, একটা ছেলে পাত্রী দেখতে গেল, মেয়েটা পড়েছে স্কার্ট আর মিনি, সহজেই বলতে পারবে মেয়েটা ভদ্র না, খুব সোজা। তবে মেয়েটা যদি পরে হিজাব, আপনি নিশ্চিত বলতে পারবেন না যে মেয়েটা ভদ্র। তাহলে গুণের ক্ষেত্রে নেগেটিভ টেস্টিং খুবই সোজা। জানতে পারলেন যে পাত্র মদ খায়, সে জুয়া খেলে, তাহলে নিশ্চিত সে গুণবান না, সহজ। তবে ধরেন মদ খায় না, আপনি নিশ্চিত বলতে পারবেন না যে সে গুণবান। তাহলে নেগেটিভ টেস্টিং, যদি এই ধরনের কোনো লক্ষণ আপনি দেখতে পান হবু পাত্র অথবা পাত্রীর ভেতরে, যদি আপনি তার নেগেটিভ দিকটা জানতে পারেন, আপনি খুব সহজেই বলে দিতে পারেন যে তার কোনো গুণ নেই, যদি সে ব্যাপারে আপনি জানতে পারেন। তবে আপনি মাত্র একটা গুণের ঘাটতি দেখে হবু পাত্র বা পাত্রীকে একেবারে বাতিল করে দিতে পারেন না। হতে পারে সেই অংশটা গুণের খুব সামান্য একটা পার্ট, তবে যদি তার অন্য রকম কোনো আরও গুণ থাকে, তাহলে আপনি সেই পাত্র বা পাত্রীর কথা ভাবতে পারেন, চিন্তা করতে পারেন। এখন প্রশ্নের তালিকার ব্যাপারে যদি বলতে হয়, প্রথমে সৌন্দর্য, সেটা তো আপনি তাকে দেখলেই বুঝতে পারবেন। পবিত্র কোরআনে সূরা নূর 24 নম্বর অধ্যায় 30 নম্বর আয়াতে আছে পুরুষদের হিজাবের কথা। মুমিন পুরুষদের বলো দৃষ্টি সংযত করো, লজ্জাস্থানে হেফাজত করো। নারীদের হিজাব সূরা নূর 24 অধ্যায় 31 নম্বর আয়াত। আর মুমিন নারীদের বলো তারা যেন দৃষ্টি সংযত করে লজ্জাস্থানে হেফাজত করে। জীবন সঙ্গী নির্বাচনে এই নিয়মে কিছুটা ছাড় আছে। আপনি আপনার হবু জীবনসঙ্গীর দিকে ভালো করে তাকাতে পারবেন, তাহলে প্রথম মানদণ্ডটা বেশ সহজ। এরপর আছে সম্পদ, আভিজাত্য। সম্পদের ব্যাপারটাও সহজেই জানা যায়, সম্পদের পরিমাণ জানা যায়। সবচেয়ে কঠিন হলো গুণ। আপনি বিভিন্ন প্রশ্ন করতে পারেন, আর হবু স্বামী বা হবু স্ত্রীর উত্তরের উপর নির্ভর করে আপনি পরের প্রশ্নটা করবেন। যেমন ধরেন, একটা মেয়ে কোনো একটা ছেলের ইন্টারভিউ নেবে। সাধারণত আমাদের কালচারে, সমাজের নিয়ম অনুযায়ী ছেলেপক্ষ হবুপাত্রীকে যে কোনো প্রশ্ন করতে পারে, যে কোনো প্রশ্ন করতে পারে, কোনো সমস্যা নেই। তবে মেয়ে যদি প্রশ্ন করে তাহলে লোকজন ভাববে, আরে এ তো ভালো মেয়ে না, আমাকে প্রশ্ন করছে, এই মেয়ে তো খুব বেশি কথা বলে, এত অভদ্র, তাই না? একটা ছেলের যেমন জানার অধিকার আছে, তেমনি একটা মেয়েরও আছে, তবে ইসলামিক নিয়ম মেনে চলতে হবে। আর খেয়াল রাখবেন কেউ যেন অপমান বোধ না করে। ছেলেকেই আগে প্রশ্ন করতে দেন, তাই ছেলেপক্ষকে আগে বলেন হ্যাঁ কি কি জানতে চান, সব কিছু যেন ভালোভাবে হয়। কেউ যেন না বলে আরে এ তো এক্সট্রা মডার্ন। মডার্ন হওয়া ভালো, মাশাআল্লাহ, ইসলাম একটা মডার্ন ধর্ম। তবে আমাদের সমাজে এরকম কালচার আছে, তাই ছেলেপক্ষকে আগে কথা বলার সুযোগ দিলে ভালোই হয়। অন্যদিকে ছেলেও এভাবে বলতে পারে যে আচ্ছা মেয়ে পক্ষ আগে প্রশ্ন করুক, কোনো সমস্যা নেই। তবে ছেলেরা সাধারণত আগে বলে, তাই এরকম করাটাই ভালো, তাহলে সব স্বাভাবিকভাবে চলবে। আর বেশিরভাগ প্রশ্নই, সব না হলেও বেশিরভাগই একই রকম হতে পারে। যেমন ধরেন, ছেলের কথা শেষ হলে মেয়ে প্রশ্ন করতে পারে, হবুপাত্রীর কাছে প্রশ্ন করবে যে আপনি কোন ধরনের মেয়ে বিয়ে করতে চান। ইনডাইরেক্টলি বোঝার চেষ্টা করছেন, ছেলেটা যে উত্তর দেবে সেটা শুনে আপনি বলতে পারবেন সে মানুষ হিসেবে কেমন। সে হয়তো বলবে যে আমি একজন সুন্দর স্ত্রী চাই, ভালো, খুব বেশি পজিটিভ না, আবার খুব নেগেটিভও না, অথবা আমি খুব শিক্ষিত একজন স্ত্রী চাই, ভালো, সমস্যা নেই। কিন্তু সে কি গুণ নিয়ে কোনো কথা বলেছে? যদি ছেলেটা
এমন শর্তের কথা না বলে তাহলে সে নিজেই গুণবান না। অনেক সময় লিডিং প্রশ্ন, অনেক সময় ইনডাইরেক্ট প্রশ্ন সঠিক উত্তর পাওয়ার জন্য। এমন প্রশ্ন হতে পারে হাজার খানেক, শুধু প্রশ্নগুলো বলেই অনুষ্ঠানটা শেষ করতে চাচ্ছি না। এরপর আপনি হয়তো তাকে প্রশ্ন করতে পারেন, হিজাব পরে না এমন মেয়েকে বিয়ে করতে রাজি আছেন? হ্যাঁ, মেয়েটা সুন্দরী হলে আমার কোনো আপত্তি নেই। তখনই বুঝতে পারবেন ছেলেটা গুণবান না। এভাবে ইনডাইরেক্ট প্রশ্ন করে আপনি হবু স্বামীর গুণ যাচাই করতে পারেন, ইনডাইরেক্ট প্রশ্ন করে। এটা একটা উপায়। এভাবে প্রশ্ন করতে পারেন যে মেয়ে নামাজ পড়ে না, তাকে বিয়ে করতে রাজি আছেন? অথবা পরবর্তীতে ডাইরেক্ট প্রশ্নও করতে পারেন। তাহলে এভাবে যাচাই করার চেষ্টা করবেন যে ছেলে বা মেয়েকে বিয়ে করতে যাচ্ছেন তার গুণের অবস্থাটা কি। ধরেন একটা ছেলে কোনো মেয়েকে হয়তো প্রশ্ন করবে, যদি আগে শুরু করে, অথবা ধরেন মেয়েটা ছেলেকে প্রশ্ন করবে, তখন লিডিং প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করতে পারেন সে কতখানি ধর্ম পালন করে, আগেই ধরে নেবেন না। এখানেও প্রশ্ন করতে পারেন যে আপনি কেমন স্বামী বা স্ত্রী চান। এটা খুবই ভালো প্রশ্ন। এই প্রশ্ন দিয়ে সহজে জানতে পারবেন যে অন্য পক্ষের দৃষ্টিভঙ্গিটা কেমন। মেয়েটা গুণবতী হলে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী উত্তর দেবে। তারপর প্রশ্ন করতে পারেন যে আপনি প্রতিদিন কতবার নামাজ আদায় করেন। কেউ হয়তো রাগ করতে পারে, ও নামাজ নিয়ে প্রশ্ন। তখন বলতে পারেন যে দুঃখিত, আমি আসলে ঠিক এভাবে বলিনি, তবে যেহেতু আমি একজন গুণবান স্বামী চাচ্ছি তাই শিওর হতে চাই। এভাবে প্রশ্ন করতে পারেন। কেউ বলবে 5 ওয়াক্ত, কেউ হয়তো বলবে 4 ওয়াক্ত রেগুলার পড়ি আর মাঝে মধ্যেই ফজরের নামাজটা মিস হয়ে যায়। এভাবে প্রশ্ন করার সময় আপনি নিজেই বুঝতে পারবেন যে উত্তর দিচ্ছে সে কি বানিয়ে বলছে নাকি সত্যি কথাগুলোই বলছে। ধরেন এমন একটা অবস্থা যেখানে ছেলেটা উত্তর দিচ্ছে, সে তখন ভাবতে পারে মেয়েটা খুব সুন্দরী আর সে চাচ্ছে একজন গুণবান স্বামী। সেই ছেলেও তখন অভিনয় করতে পারে, হ্যাঁ পুরো 5 ওয়াক্তে নামাজ পড়ি, কাজাও হয় না। তখন তাকে প্রশ্ন করবেন ফজরের নামাজের ওয়াক্ত কখন। জোহরের ওয়াক্ত না, কারণ জোহরের ওয়াক্ত সবসময় একই থাকে। জোহরের ওয়াক্ত শুরু হয় যখন সূর্য মাথার উপরে থাকে। তাই জিজ্ঞেস করবেন ফজরের ওয়াক্ত কখন। ফজরের ওয়াক্ত কখন যেন, আচ্ছা হতে পারে এটা জানে না, তাই আরেকটা সুযোগ দেন, মাগরিবের নামাজের ওয়াক্ত কখন। আর প্রশ্ন করার সময় খুব বেশি অহংবোধ দেখাবেন না, বিনয়ের সাথে বলেন, নরম করে বলেন। আর যার ইন্টারভিউ নিচ্ছেন তার টাইপের উপর ভিত্তি করে আপনার প্রশ্ন বদলে যেতে পারে। অনেকে খুব বেশি সেন্সিটিভ, আমি কয় ওয়াক্ত নামাজ পড়ি সেটা আপনাকে বলতে হবে। এটা প্রথম প্রশ্ন হবে না, অন্যান্য প্রশ্নের মাঝেই প্রশ্নটা করবেন। প্রথমেই প্রশ্ন করতে পারেন আপনার লেখাপড়াটা কত দূর। এই ধরনের প্রশ্নে লোকজন মাইন্ড করে না, এটা সাধারণ প্রশ্ন। যদি প্রথমেই নামাজের কথা বলেন তাহলে সমস্যা হতে পারে যদি সে লোক গুণবান না হয়, অথবা গুণবান হলেও সে ভাবতে পারে তার তাকওয়া নিয়ে সন্দেহ করছেন, হয়তো সে খোলা মনের না। আপনি জিজ্ঞেস করতে পারেন সে কোথায় লেখাপড়া করেছেন। এখানে যাচাই করতে পারেন তার ইংরেজি কতটা ভালো, বাংলায় কেমন কথা বলে। এই জিনিসগুলো ঠিক গুণের পর্যায়ে পড়ে না, এগুলো মানানসই। একজন মানানসই জীবনসঙ্গী পাওয়া এটা খুব গুরুত্বপূর্ণ। যদি অপশন থাকে যে একজন লোক গুণবান কিন্তু ইংরেজি জানে না, আরেকজন লোক গুণবান এবং ইংরেজি জানে, আপনি যে ভাষায় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এভাবে আপনি নিজে যাচাই করে দেখতে পারেন। এভাবে সাধারণ কিছু প্রশ্ন করতে পারেন। লেখাপড়া কত দূর, শিক্ষাটা বেশ গুরুত্বপূর্ণ। কত দূর পড়েছেন, কোত্থেকে পাশ করেছেন, কোন কলেজে পড়েছেন, তারপর কোন সাবজেক্টে পড়েছেন। এভাবে প্রশ্ন করে পরিস্থিতি সহজ করে ফেলবেন। প্রথমেই পরিস্থিতি সহজ করার পরে তার উত্তরগুলো যাচাই করে দেখবেন তার ইংরেজি কতটা ভালো, তারপর তার লেখাপড়ার মান কেমন, এটাও গুরুত্বপূর্ণ। নবীজির বলা 4টা মানদণ্ডের মধ্যে শিক্ষাটা নেই, তবে মানানসই জীবনসঙ্গী চাইলে এমন না যে অশিক্ষিত মানুষ বিয়ে করবেন না। তবে যদি আপনি শিক্ষিত হন আর মানানসই জীবনসঙ্গী চান, এটার অনুমতি আছে। তাহলে এভাবে যাচাই করবেন তার লেখাপড়ার মান, ভাষার দক্ষতা, তার কালচার, এগুলো গুরুত্বপূর্ণ। তবে মূল লক্ষ্য হচ্ছে গুণ। লিডিং প্রশ্ন করতে পারেন নামাজ সম্পর্কে জানার পরে, আপনি কি রমজান মাসে রোজা রাখেন? এটা লিডিং প্রশ্ন। আপনি কি পুরো মাসই রোজা রাখেন নাকি বছরের অন্যান্য মাসগুলোতেও রোজা রাখেন? যদি বলেন রোজা রাখেন, এসব কি বলছেন, তাই বলবেন আপনি কি শুধু রমজান মাসেই রোজা রাখেন নাকি অন্যান্য সময়ও রোজা রাখেন। এভাবে বললে হয়তো মাইন্ড করবে না।
এখানে যদি সে বলে শুধু রমজান মাসে রোজা রাখি সেটা যথেষ্ট, এমন না যে শাওয়ালের রোজা রাখতেই হবে, রাখলে ভালো, আলহামদুলিল্লাহ। এভাবে ইসলামের স্তম্ভগুলো যাচাই করে দেখবেন, আর নামাজ পড়ে কিনা, তারপর রোজা রাখে কিনা। জাকাতের ব্যাপারে প্রশ্ন করতে পারেন, আপনি কি হজ করেছেন, এই প্রশ্নে কেউ মাইন্ড করবে না। এভাবে জেনে নিতে পারেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আকীদা, ইসলাম ধর্মে বিশ্বাস জিজ্ঞেস করবেন, আপনি কোন মাযহাবের কথা মেনে চলেন, আপনার মতে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বই কোনটা। এভাবে যাচাই করবেন যাকে বিয়ে করতে যাচ্ছেন ইসলাম সম্পর্কে তার কতখানি জ্ঞান আছে, কোরআন এবং সুন্নাহ। তারপর কিছু লিডিং প্রশ্ন করে যাচাই করতে পারেন সে কোনো রকম বিধার কাজে জড়িত আছে কি না। হয়তো রোজা রাখে, হয়তো নামাজ পড়ে, সে হজও করে এসেছে, হয়তো নিয়মিত জাকাত দেয়। এখানে রিডিং প্রশ্ন করে জেনে নেন যে সে ধর্মে নতুন আবিষ্কারের সাথে জড়িত কিনা, কারণ এসবের সাথে জড়িত থাকলে ইসলামের প্রথম স্তম্ভ তাওহীদ খুবই গুরুত্বপূর্ণ। সে কোনো শিরকের সাথে জড়িত থাকতে পারবে না, কারণ শিরক হচ্ছে ইসলামের সবচেয়ে বড় গুনাহ। পবিত্র কোরআনে আছে সূরা নিসা 4 নম্বর অধ্যায়ের 48 নম্বর আয়াতে, সূরা নিসা 4 নম্বর অধ্যায়ের 116 নম্বর আয়াতে, যে আল্লাহ চাইলে যে কোনো গুনাহ ক্ষমা করতে পারেন, কিন্তু তার সাথে শরীক ক্ষমা করবেন না। যে আল্লাহর শরীক করে সে ভীষণভাবে পথভ্রষ্ট হয়। হ্যাঁ, কোনো মুসলিম জনসমক্ষে শিরক করবে না, তবে অন্য রকমের শিরকও আছে, হয়তো নিচু স্তরের একটু। এভাবে আকীদার উপরে লিডিং প্রশ্ন করতে পারেন তার চিন্তাভাবনা সম্পর্কে, দেখবেন আপনার সাথে ম্যাচ করে কিনা, আর সেটা কোরআন হাদিসের সাথেও ম্যাচ করে কিনা। প্রধান লিডিং প্রশ্নগুলো হবে গুণ নিয়ে, আর উত্তরগুলো শুনে যাচাই করে দেখবেন সে যে ইসলাম মেনে চলে সেটা কি শুধু রীতিনীতি, কালচার, কোরআন এবং হাদিস মেনে। এভাবে যে উত্তরগুলো দেবে হবু স্বামী বা স্ত্রী যারা বিয়ে করতে যাচ্ছে, তাদের উত্তর হবে কোরআন হাদিসের উপর ভিত্তি করে। আপনাকে আরও দেখতে হবে সে কোনো বড় গুনার সাথে জড়িত আছে কি না। অন্তত এটা খুঁজে বের করেন, সবগুলো না পারলেও কমন যে গুনাহগুলো আছে সেগুলো জিজ্ঞেস করবেন। নামাজ, জাকাত, এরকম বিভিন্ন প্রসঙ্গ। খুন করেছে কিনা জিজ্ঞেস করবেন না, এটা দ্বিতীয় বড় গুনাহ। জাকির ভাই বলেছে এই যে প্রশ্নের লিস্ট, শিরক, তারপরে খুন, কাউকে খুন করেছেন, এখানে আপনাকে ধরে নিতে হবে যে সে কোনো খুন করেনি। তবে আপনি এভাবে বলতে পারেন, আশা করি আপনার কোনো বদভ্যাস নেই, প্লিজ কিছু মনে করবেন না, আমি আসলে একজন গুণবান স্বামী চাচ্ছি, তাই শিওর হচ্ছি যে আমার জীবনসঙ্গী হতে যাচ্ছে তার এমন কোনো বদভ্যাস আছে কিনা, যেমন মদ পান করা অথবা মাদক নেয়া, ধূমপান করে কিনা। সে বলতে পারে কোনো বদভ্যাস নেই, শুধু একটু ধূমপান করি। এটা নেগেটিভ, তবে কিছু ব্যাপারে ছাড় দেওয়া যায় যদি অন্যগুলো ভালো হয়। এমন না যে একটা উত্তর না হলে একেবারে বাদ। সে বলতে পারে আমি 4 ওয়াক্ত নামাজ পড়ি, ফজরটা মাঝে মধ্যে মিস হয়ে যায়, তার মানে এই না যে তাকে বাদ দিয়ে দেবেন আপনি। অথবা বলল শুধু আমি জুম্মার নামাজটা পড়ি, তাহলে একটু সমস্যা আছে। আপনি চিন্তা করেন। এভাবে উত্তর শুনে আপনি তাকে বিভিন্ন রকম প্রশ্ন করতে পারেন। বিভিন্ন উত্তর শুনে আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন যে আপনার মতে ইসলাম ধর্মের বাণী প্রচার করার গুরুত্ব কতখানি। যাচাই করেন সে মুসলিম হিসেবে গর্ববোধ করে কিনা, আর দেখলেই বুঝবেন তার মুখে দাঁড়িয়ে আছে কিনা। যদি মেয়ে তার হবু স্বামীকে দেখে, কোনো ছেলে যদি তার হবু স্ত্রীকে দেখে, সে দেখতে পাবে মেয়েটা হিজাব পরে কিনা। তবে আপনাকে সাবধান হতে হবে। হয়তো একটা মেয়ে পুরো হিজাব মেনে চলে, কিন্তু যখন তাকে দেখতে গেলেন তখন সে পুরোপুরি হিজাব পরেনি, হয়তো আপনাকে মুগ্ধ করার জন্য। আপনার সামনে সে চলে আসতে পারে হিজাব না পরে, সে যেটা পালন করে থাকে। হয়তো তার মাথায় ওড়না আছে কিন্তু চুল দেখা যাচ্ছে। আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন আপনি কি সবসময় এমন পোশাকে বাইরে বের হন, কারণ সে হয়তো আরো কঠোরভাবে হিজাব পালন করে। তাই সাবধান থাকবেন যখন ছেলে কোনো মেয়েকে দেখবে। একটা মেয়ে দেখলেই বুঝবে যে ছেলের মুখে দাঁড়িয়ে আছে কিনা। এটা হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ না, তবে গুরুত্বপূর্ণ। তার মাথা ঢাকা আছে কিনা। মাথা ঢেকে রাখা সুন্নত, এমন না যে মাথায় টুপি না থাকলে তাকে বাতিল করে দেবেন, তবে ঢেকে রাখলে ভালো। ঢেকে রাখা মানে যে ইসলামিক, ঠিক তা নয়। হয়তো 100-র মধ্যে 1 পেয়েছে ইসলাম ধর্মে, তার মানে এই না যে ইসলামের অন্যান্য জিনিসগুলো আছে। অনেকেই মাথায় টুপি পরে কিন্তু কোরআন হাদিস থেকে অনেক দূরে থাকে। তাহলে এভাবে আপনি বিভিন্ন রকম অনেক প্রশ্ন
করতে পারেন। তারপর প্রশ্ন করতে পারেন ভবিষ্যৎ নিয়ে, যে মেয়েটা ভবিষ্যতে কি হতে চায়। হয়তো সে মেয়েটা দাওয়া দিতে চায়, তাহলে আপনার স্ত্রীকে বকাঝকা করবেন না, কারণ এখানে ইন্টারভিউ নিচ্ছেন। যদি এই মেয়েকে বিয়ে করেন, যদি সে দাওয়া দিতে চায় অথবা কোনো ইসলামিক অর্গানাইজেশনে যায়, দিনে 2 ঘন্টা অনুমতি দেবেন? বলবেন না যে আমি যাব, অনুমতি দেবেন? কারণ আপনাদের এখনো বিয়ে হয়নি। যে মেয়েটাকে বিয়ে করবেন সে যদি দাওয়ার জন্য দিনে 2 ঘন্টা বাইরে থেকে অনুমতি দেবেন? যদি ফাইনাল স্টেজ পার হয়ে যায়, কথাবার্তা ঠিক হয়েছে, এনগেজমেন্ট হয়েছে, তখন আপনি বলতে পারেন বিয়ের পরে দিনে 2 ঘন্টা দাওয়া দিলে আপনি অনুমতি দেবেন, বলতে পারেন এটা পরের স্টেজে। তাহলে দেখতে হবে এটা প্রথম, দ্বিতীয় না তৃতীয় মিটিং। এভাবে প্রশ্ন করে যেতে পারেন আপনি। এখানে আরও আপনি অনেক প্রশ্ন করতে পারেন, যেমন আপনি কি করতে চান। তারপর কিছু জিনিস আছে যেগুলো ফরজ, এ ব্যাপারে প্রশ্ন করবেন সরাসরি, যে আপনি কি চান আপনার স্ত্রী হিজাব পরবে? হয়তো বলবে আমি মাইন্ড করব না। ধরেন স্ত্রী বললো হিজাব পরবে না, আপনি মেনে নেবেন? হয়তো বলবে কোনো ব্যাপার না, আপনিও বুঝলেন যে সে কোন মতাদর্শের ইসলাম ধর্মে বিশ্বাস করে। এই প্রশ্নগুলো করতে পারেন। আর প্রশ্নের লিস্ট চাইলে অনেক লম্বা করা যেতে পারে সেটা, তবে আপনাকে আগে জানতে হবে আপনার পছন্দ কি। যদি জানেন আপনি দায়ী আর দায়ী চাচ্ছেন একজন, এমন হলে জিজ্ঞেস করতে পারেন যে আপনার পেশা কি, আপনি আল্লাহ তাআলার বাণী প্রচার করার জন্য কতটা সময় ব্যয় করেন, অথবা সে একজন গড়পড়তা সাধারণ মুসলিম কি না, দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, হয়তো হজ পালন করেছে, ধূমপান করে না, মদ পান করে না। ভালো, তবে আর অন্য কিছু কি আছে? সে কি দাওয়ার সাথে জড়িত? সে কি ইসলামের বাণী প্রচার করে? সে কি মুসলিম হিসেবে গর্বিত, নাকি সে মুসলিম হিসেবে লজ্জিত, সে লজ্জা পাচ্ছে? তার বন্ধু বান্ধবরা কিরকম? এই প্রশ্নের লিস্ট কখনো শেষ হবে না। আর এভাবে বিভিন্ন প্রশ্ন করে বের করার চেষ্টা করবেন। এরকম ইন্টারভিউ কয়েক ঘন্টা ধরে হতে পারে একবার, অথবা হতে পারে কয়েকবার। এমন কোনো নিয়ম নেই যে একটাই মিটিং হবে আর সেই মিটিংয়ের সময়টা কতক্ষণ। এখানে যতটা কথা বলতে পারেন, তবে প্রস্তুতি নিয়ে যান, প্রশ্নগুলো লিখে নেন। ভুলে যেতে পারেন, হয়তো আপনার মাথায় থাকবে না, তাই লিখে ফেলেন, একটা লিস্ট বানান, তারপর প্রশ্ন করেন। তার বদভ্যাস সম্পর্কে জানতে চাইবেন, কি কাজ করতে চান, আর আপনার স্ত্রী রোজগার করবে এটা আপনি মেনে নিতে পারবেন কিনা, তার মনোভাব জানার জন্য। এইরকম প্রশ্নগুলো। আর কথা বলার সময় খেয়াল রাখতে হবে, তখন আপনি কথা বলবেন একজন গুণবতী মেয়ের মতো। বলবেন আমি বাসাবাড়ির গুরুত্বপূর্ণ কাজগুলো করার পরে, এমন না যে দাওয়া দেবো মানে দিনে 10 ঘন্টা দাওয়া দেবো আর বাসায় এসে শুধু আরাম করব। বাসার কাজগুলো করতে হবে, সেটাও গুরুত্বপূর্ণ। এখানে আমি সংক্ষেপে বললাম, লিস্টটা আরও বড় হতে পারে, এর কোনো শেষ নেই। অনুষ্ঠান এখানেই শেষ করছি, আর আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন পথনির্দেশ দেন, যাতে করে কোরআন এবং সুন্নাহর কাছাকাছি আমরা থাকতে পারি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। না, তার মানে বিয়ে দেওয়া যাবে না। একজন মুমিন পুরুষ হতে পারে কৃতদাস, হতে পারে সে গোলাম, তারপরও সে সেই মুশরিক পুরুষের চেয়ে ভালো, যদিও সে তোমাকে মুগ্ধ করে। হয়তো সে সবচেয়ে সুদর্শন পুরুষ, হয়তো সে পৃথিবীর সবচেয়ে ধনী, হয়তো রিচার্ড গিয়ার অথবা কোনো রাজা। তারপরও একজন মুমিন, একজন বিশ্বাসী পুরুষ যার ঈমান আছে, সে এই মুশরিক বা মূর্তি পূজারীর চেয়ে অনেক ভালো। তাহলে কোরআনের এই আয়াত অনুযায়ী একজন মুসলিম বা মুসলিমাকে কোনো মুশরিক বা মুশরিকার সাথে বিয়ে দেওয়া নিষেধ আছে। আর এভাবে দেখলে একজন মুসলিম পুরুষ বা মুসলিম নারী কোনো মুসলিম পুরুষ বা নারীকে বিয়ে করতে পারবে না। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। যদি স্বামী তার স্ত্রীকে ইসলাম আর দাওয়ার কাজে বাধা দেয়, তখন স্ত্রীর কি করা উচিত? যদি কোনো স্বামী তার স্ত্রীকে ইসলাম এবং দাওয়ার কাজে বাধা দেয়, তাহলে স্ত্রীর কি করা উচিত? প্রথমে আমাদের বিশ্লেষণ করে দেখতে হবে যে স্বামী কোন কারণে তার স্ত্রীকে ইসলাম দাওয়ার কাজে বাধা দিচ্ছে। যদি দেখা যায় যে এই কারণে বাসাবাড়ির কাজ কিছুই হচ্ছে না, স্ত্রী হয়তো বলছে যে আমি দাওয়া দিতে যাচ্ছি, 10 ঘন্টা বাসায় থাকতে পারবো না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছেলে মেয়ের দেখাশোনা, ঘরের কাজ কিছু করতে পারবো না, তাহলে স্বামী ঠিক আছে। তবে স্ত্রী যদি সব দায়িত্ব ঠিকমতো পালন করেন, যেগুলো তার কর্তব্য, যেমন বাসাবাড়ি দেখাশোনা করা, ছেলে মেয়েদের দেখাশোনা করা, অন্যান্য সব দায়িত্ব, আর তারপরে যদি স্ত্রী ইসলামিক কাজ করেন, বাড়ির কাজকর্মের কোনো ক্ষতি না করে, তাহলে স্বামীর বাধা দেওয়া উচিত না। এমন পরিস্থিতিতে স্ত্রী স্বামীকে বোঝানো দায়িত্ব নেবেন যে
এভাবে ইসলামের কাজ করলে স্ত্রী এবং পরিবারের উপকার হবে, স্বামীর উপকার হবে। এতে করে তাদের সবারই উপকার হবে আখিরাতে। তাহলে এখানে স্ত্রী তার স্বামীকে বোঝানোর দায়িত্ব নেবেন যে ইসলামের বাণী প্রচার করা সব মুসলিমের জন্যই ফরজ। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আল ইমরান 3 নম্বর অধ্যায় 110 নম্বর আয়াত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মিরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলেছেন, তোমরা শ্রেষ্ঠ উম্মত, মানব জাতির জন্য আবির্ভূত হয়েছ। তোমরা সৎ কাজের নির্দেশ দাও, অসৎ কাজে নিষেধ করো, আর আল্লাহকে বিশ্বাস করো। আল্লাহ শ্রেষ্ঠ উম্মত বলেছেন কারণ আমরা ভালো কাজের নির্দেশ দিই, খারাপ কাজে নিষেধ করি। যদি ভালো কাজের নির্দেশ না দেই আর খারাপ কাজে নিষেধ না করি তাহলে আমরা শ্রেষ্ঠ উম্মত হওয়ার যোগ্য নই, মুসলিম হওয়ার যোগ্য নই। অন্যদের কাছে ইসলামের বাণী প্রচার করা সব মুসলিমের জন্য ফরজ। এই কথাটা আবারও আছে সূরা আসর 103 নম্বর অধ্যায় 1 থেকে 3 নম্বর আয়াত, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। অর্থাৎ মহাকালের শপথ, অবশ্যই মানুষ ক্ষতিগ্রস্ত হবে। শুধু তারা নয়, যারা ঈমান আনে, যারা সৎ কাজ করে, যারা পরস্পরকে সত্যের উপদেশ দেয়, তার মানে দাওয়া আর ইসলাহ, এবং যারা ধৈর্য আর অধ্যবসায়ের উপদেশ দেয়। তাহলে বেহেশতে প্রবেশ করতে গেলে 4টা শর্তের মধ্যে একটা হচ্ছে সেই মুসলিমকে দাওয়া এবং ইসলার কাজ করতে হবে। এমনিতে কেউ যদি এটা না করে সূরা আসর অনুযায়ী সে বেহেশতে যেতে পারবে না। স্ত্রী তার স্বামীকে বোঝাতে পারেন যে স্বামীরও দাওয়ায় নেমে পড়া উচিত, ইসলায় নেমে পড়া উচিত। ফুল টাইম না হলেও পার্ট টাইম দায়ী হতে পারেন অফিস থেকে ফিরে আসার পরে অথবা সাপ্তাহিক ছুটির দিনগুলোতে। আর এক্ষেত্রে স্ত্রীর দায়িত্ব হচ্ছে হিকমার সাথে স্বামীকে বোঝাতে হবে, এবং স্বামীরও এসব কাজে যোগ দেওয়া উচিত। কারণ দুজনেই যদি এই কাজে যোগ দেন তাহলে সহজেই একে অন্যের অসুবিধাটা বুঝতে পারবেন। স্বামীকে উৎসাহিত করবেন যে তারও দাওয়ার কাজে নেমে পড়া উচিত। তারপর স্বামীকে দিতে পারেন বিভিন্ন ভিডিও, লেকচার, বই, এগুলোতে উৎসাহিত হয়ে তিনিও দাওয়ার কাজে নেমে পড়তে পারেন। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। একটা মেয়ে কি তার বাবার অনুমতি ছাড়া বিয়ে করতে পারে? বোন প্রশ্ন করলেন যে একটা মেয়ে তার বাবার অনুমতি ছাড়া বিয়ে করতে পারে কি না। বাবার অনুমতি নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। তবে সেই মেয়েটার যদি যুক্তিসঙ্গত কারণ থাকে যে বাবা তার জন্য একজন জীবনসঙ্গী ঠিক করেছেন যাকে তার পছন্দ হচ্ছে না, ছেলেটা গুণবান না, এমন অবস্থায় মেয়েটা বাধা দিতে পারে, অনুমতি আছে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, এটা আছে সহিহ বুখারীতে 7 নম্বর খণ্ড, বুক অব নিকাহ 69 নম্বর অধ্যায়ের 642 নম্বর হাদিস। একজন মহিলা যার নাম খানসা বিনতে খাদেম আল আনসারিয়া, সে নবীজির কাছে আসলো। তারপর বলল যে আমার বাবা যে লোকের সাথে আমার বিয়ে দিয়েছেন তাকে আমার পছন্দ না। নবীজি তখন বিয়েটা বাতিল করে দিলেন। তার মানে বিয়ের সময়ে মেয়ের সম্মতিটাও খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে সে ধরনের ক্ষেত্রে যখন বাবার পছন্দ করা পাত্রকে মেয়ে পছন্দ করছে না, হয়তো কোরআন সুন্নাহ অনুযায়ী নয়। এরকম ক্ষেত্রে মেয়ে তার আপত্তিটা জানাতে পারে। যদি তার মনে হয় বাবার তার জন্য যাকে পছন্দ করেছে সে গুণবান নয়, অথবা সে হয়তো আরও গুণবান স্বামী খুঁজছে। আশা গুরুত্বটা পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্নটা হলো নিকাহনামা জিনিসটা কি আর এখানে কি লেখা থাকে? বোন প্রশ্ন করলেন যে নিকাহনামা জিনিসটা কি আর এখানে কি লেখা থাকে। এ ব্যাপারে আগেও বলেছি, নিকাহনামা হলো বিয়ের অঙ্গীকারপত্র, একটা পবিত্র চুক্তিনামা স্বামী এবং স্ত্রীর মধ্যে। আর যখন ছেলে আর মেয়ে বিয়ে করে সেখানে তারা যে কোনো শর্ত দিতে পারে যদি সেই শর্ত ইসলামিক শরিয়া অনুযায়ী হয়। যে কোনো শর্ত আরোপ করতে পারে যতক্ষণ সেটা কোরআন এবং হাদিসের বিরুদ্ধে না যায়, কোরআন হাদিসের নিয়মের বিরুদ্ধে না যায়। যেমন ধরেন একজনের বেশি মহিলাকে বিয়ে করা এটা ঐচ্ছিক, তাহলে হবু স্ত্রী এমন শর্ত দিতে পারে যে তুমি ততক্ষণ পর্যন্ত দ্বিতীয় কাউকে বিয়ে করতে পারবে না যতক্ষণ আমি জীবিত আছি। যেহেতু একাধিক মহিলাকে বিয়ে করা ইসলামে ফরজ না, এটা ঐচ্ছিক, তাই স্ত্রী এমন শর্ত দিতে পারেন যে তার স্বামী দ্বিতীয় কাউকে বিয়ে করতে পারবে না যতক্ষণ পর্যন্ত জীবিত। তবে এটা বলতে পারবে না যে আমি চাই না আমার স্বামী নামাজ পড়ুক, কারণ নামাজ হচ্ছে ফরজ। এমন শর্ত দিতে পারবে না যে আমি চাই আমার স্বামী মদ পান করুক, মদ পান করা হারাম। একইভাবে স্বামী তার স্ত্রীর উপর শর্ত দিতে পারে যে স্বামী বলতে পারে আমি চাই তুমি আমার অসুস্থ মায়ের সেবা যত্ন করবে, এটা ঐচ্ছিক। এভাবে দুপক্ষই কিছু শর্ত দিতে পারে যেগুলো ঐচ্ছিক।
তবে হারাম কিছু করতে বাধ্য করতে পারবে না, অথবা ফরজ কোনো কাজে বাধা দিতে পারবে না, তাহলে নিকানামাই হবু স্বামী আর স্ত্রীর শর্তের কথাগুলো থাকবে যতক্ষণ সেটা ইসলামিক শরিয়ার বিরুদ্ধে না যায়। আশা করি উত্তরটা পেয়েছেন। نكاح مبارك مبارك আর কোনো বোনকে প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম ভাই জাকির। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহ। আমার প্রশ্নটা হলো, হাদিসে কেন এটা বলা হয়েছে স্বামীর ক্ষেত্রে সেজদার অনুমতি দেয়া যেতে পারে, কিন্তু সেজদা তো শুধু আল্লাহর জন্য? বোন এখানে বললেন যে স্বামীর ক্ষেত্রে সেজদার অনুমতি দেয়া যেতে পারে, কিন্তু সেজদা তো শুধু আল্লাহর জন্য। আপনার বলা হাদিসটা সঠিক না বোন। নবীজি সাল্লাল্লাহু সাল্লামের হাদিসটা, যদি আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা করার অনুমতি থাকতো তাহলে আমি বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করো, এটাই সঠিক হাদিস। আপনি যেটা বলছেন সেটার কোনো অনুমতি নেই। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা হলো, নবীজি বলেছেন যে যদি আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা করার অনুমতি থাকতো তাহলে আমি বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করো। এই হাদিসটা কোনোভাবেই এমনটা বোঝাচ্ছে না যে আমাদের নবীজি মহিলাদের উদ্দেশ্যে বলেছেন স্বামীকে আল্লাহর সাথে সমান করে দেখতে, নাউজুবিল্লাহ, এটা শিরক। এখানে আসলে স্বামীর গুরুত্বের কথা বলা হয়েছে। যেমন ধরুন আল্লাহ এই ধরনের কথা পবিত্র কোরআনে বলেছেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যে যদি আল্লাহ সন্তান গ্রহণ করতেন, তাদের বলো, যারা বলে আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছেন তাদের বলো, যদি আল্লাহ সন্তান গ্রহণ করতেন তাহলে আমি প্রথম তাকে সেজদা করতাম। তার মানে এই না যে আল্লাহর সন্তান আছে আর তাকে সেজদা করতে হবে। আল্লাহ তাআলার সন্তান গ্রহণের কোনো প্রশ্নই আসে না। সেজদা করা তো অনেক পরের কথা। আল্লাহ বলেছেন নবীজি তাকে সবার আগে সেজদা করতেন। একইভাবে আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা করার প্রশ্নই আসে না। এখানে আসলে রূপক হিসেবে তুলনা করে কিছু কথা বলা হয়েছে স্বামীর গুরুত্ব কতখানি তা বোঝাতে, স্ত্রীর কাছে স্বামীর গুরুত্ব বোঝানোর জন্য। এখানে এটা বোঝানো হয়নি যে আল্লাহ তাআলার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো স্বামী, না। মুসলিম হিসেবে আল্লাহর পর যাকে ভালোবাসবো তিনি হচ্ছেন নবীজি। একটা হাদিস বলছে যদি আল্লাহ এবং রাসূলকে তোমার জীবনের চেয়ে বেশি ভালো না বাসো তুমি সত্যিকারের মুসলিম নও। তাহলে আল্লাহ তাআলার পরে আমরা ভালোবাসবো আমাদের নবীজিকে। তবে এই কথাটা যে যদি আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে সেজদা করার অনুমতি থাকতো আমি বলতাম তোমাদের স্বামীদের সেজদা করো, এখানে স্বামীর গুরুত্বটা বোঝানো হয়েছে স্ত্রীর কাছে। তার মানে স্বামীকে মান্য করবেন, ভালোবাসবেন, শ্রদ্ধা করবেন, যত্ন নেবেন, যতক্ষণ সে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে না যায় ততক্ষণ তাকে মেনে চলবেন। এই কথাটা এভাবে বলা হয়েছে হাদিসটা যেভাবে আছে। আর এছাড়াও মেয়েদের পক্ষ নিয়ে হাদিস আছে যে সেরা মুমিন হলো সেই লোক যে পরিবারের কাছে ভালো, বিশেষ করে স্ত্রীর কাছে। তাহলে দুপক্ষেরই কথা আছে, এক পক্ষের না। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ। আর কোনো বোনকে প্রশ্ন করবেন? ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ভাই এমন ক্ষেত্রে স্ত্রী কি করবে যদি স্বামী কোনো বড় গুনাহ করে, যেমন ব্যভিচার, মদ পান করা ইত্যাদি? যদি স্বামী কোনো বড় গুনার কাজে লিপ্ত হয়, যেমন ব্যভিচার করা, মাদকদ্রব্য নেয়া, মদ পান করা, স্ত্রীকে হতে হবে ভালো মহসেনা, তার মানে শয়তানের বিরুদ্ধে দুর্গ। আর স্বামীকে সেই বড় গুনার কাজ থেকে বিরত রাখতে হবে। স্ত্রী বিভিন্ন উপায়ে তার স্বামীকে এরকম বড় ধরনের কোনো গুনার কাজ থেকে বিরত রাখতে হবে, যেমন মদ পান করা। স্ত্রীকে যথাসাধ্য চেষ্টা করতে হবে আর প্রথমে খুঁজে বের করতে হবে যে স্বামী কেন গুনার কাজে লিপ্ত হলো, যেমন এই মদ পান করা, তার খারাপ কোনো সঙ্গী আছে নাকি। তখন স্বামীকে অনুরোধ করতে পারেন তোমার বন্ধু বদলাও, সঙ্গীদের বদলাও। এভাবে চেষ্টা করলে সে খারাপ কাজ থেকে ফিরতে পারে। আবার কেউ যদি কারো স্বামী যদি ব্যভিচারে লিপ্ত হয়, এখানেও আপনি আগে কারণটা খুঁজে বের করেন। হয়তো এখানেও কারণটা খারাপ সঙ্গ অথবা কোনো খারাপ কাজে লিপ্ত হওয়া। এসব ক্ষেত্রে স্ত্রীকে যেটা করতে হবে যে তাকে হতে হবে মহসেনা, শয়তানের বিরুদ্ধে দুর্গ, আর যথাসাধ্য চেষ্টা করবেন যাতে করে স্বামীকে পাপ কাজ থেকে ফিরিয়ে আনতে পারেন। যদি ব্যাপারটা এভাবেই চলতে থাকে আর স্ত্রী হয়তো অনেকভাবে স্বামীকে ফেরানোর চেষ্টা করেছেন, তখন একটা সিদ্ধান্ত নিতে হবে যে এখান থেকে ফিরে আসার উপায় নেই। তখন স্ত্রী সিদ্ধান্ত নেবেন যে তার স্বামীর সাথে থাকবেন কি না, তাকে
ফিরিয়ে আনতে পারবেন কিনা। হয়তো চেষ্টা করে যাচ্ছেন 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, অথবা হয়তো আপনার স্বামীর অন্যান্য দিকগুলো খুবই ভালো, তার চরিত্র ভালো, ব্যবহার ভালো, শুধু একটা জিনিসই খারাপ, সেটা মদ পান করেন। তার অন্য সবকিছুই খুবই ভালো, খুবই চমৎকার। এ ধরনের ক্ষেত্রে আপোষ করতে পারেন। তারপরও চেষ্টা করেন আপনার স্বামী যেন মদ ছেড়ে দেন। এই সিদ্ধান্তটা নিতে হবে স্ত্রীকেই। তিনি স্বামীকে এই গুনাহ থেকে ফিরে আসার জন্য বোঝাবেন। হাল ছাড়া উচিত না তার। একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত, স্বামী না বোঝা পর্যন্ত চেষ্টা করে যাবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। আর কোনো বোন প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনি কি ডিভোর্সের পদ্ধতি সম্পর্কে আমাদেরকে একটু বিস্তারিতভাবে বলবেন? বোন প্রশ্ন করলেন যে ডিভোর্সের সঠিক পদ্ধতিটা কি। ডিভোর্স বলতে আমরা তালাক বুঝি, যেটা আমাদের সমাজে প্রায় দেখা যায়। এটা একটা টাইপ। এই পদ্ধতিতে স্বামী শুধু মুখে বলে তালাক 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 আর ডিভোর্স হয়ে গেল। এটাকে বলা হয় তালাকে বিদা। কোরআন বা সহিহ হাদিসে এটার কথা বলা হয়নি। এটা বাদে আরেক ধরনের ডিভোর্স মুসলিম সমাজে দেখা যায়, যেখানে স্বামী ডিভোর্স দেয়, এক মেনস্ট্রুয়াল সাইকেল অপেক্ষা করে, তারপর আবার ডিভোর্স দেয়, আরেক মেনস্ট্রুয়াল সাইকেল অপেক্ষা করে, তারপর আবার ডিভোর্স দেয়। এটাকে বলা হয় তালাকে হাসান। এটা ভালো তালাক। তবে সঠিক তালাক হলো তালাকে আহসান, সবচেয়ে সেরা তালাক। এটার কথা কোরআন এবং সহিহ হাদিসে বলা হয়েছে। কোরআনের অনেক আয়াতেই তালাকের কথা বলা হয়েছে। সূরা তালাক 65 নম্বর অধ্যায় 2 থেকে 7 নম্বর আয়াতে আছে। সূরা বাকারা 2 নম্বর অধ্যায় 228 থেকে 242 নম্বর আয়াতে আছে। এখানে বিস্তারিত আছে। সাধারণত যখন কোনো বিষয়ে স্বামী এবং স্ত্রীর মধ্যে মতভেদ হয়, তাদের নিজেদেরই এই সমস্যার সমাধানটা করে নেওয়া উচিত। ধরেন, স্ত্রী রান্নার সময় তরকারিতে অতিরিক্ত লবণ দিল। স্বামীর পছন্দ না হলে নিশ্চয়ই বলবে না তালাক তালাক তালাক। বেশি লবণ পছন্দ না হলে স্ত্রীকে সেটা বলেন, সমস্যার সমাধান হয়ে যাবে। সবচেয়ে ভালো নিজেরা বসে আলোচনা করেন, সবচেয়ে ভালো। যদি আলোচনা করে সমাধান না হয়, পবিত্র কোরআন বলছে সূরা নিসা 4 নম্বর অধ্যায়ের 35 নম্বর আয়াতে যে স্বামীর পরিবার থেকে একজন লোক থাকবে আর স্ত্রীর পরিবার থেকে একজন লোক থাকবে। পরিবারের সবাই একসাথে বসবে, তারপর স্বামীর পক্ষ থেকে একজন লোক, স্ত্রীর পক্ষ থেকে একজন লোক, তারা একসাথে বসবে, তারপর আলোচনা করবে। বিয়ে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, আর দাম্পত্য জীবনে অনেক চড়াই উতরাই থাকে। তারা আলোচনা করে একটা সমাধানে আসতে পারেন। তারপরও সব দিক থেকে চেষ্টা করা হলো, স্বামী স্ত্রী আলোচনা করেছে, পরিবার থেকেও আলোচনা হয়েছে, 2 জন লোক ছিল, তারপরও কোনো সমাধান হলো না, তখন একেবারে শেষ উপায় হিসেবে ডিভোর্স দেয়া যেতে পারে। আর ডিভোর্স দেওয়ার সময় এটা খুবই গুরুত্বপূর্ণ যে স্বামী যখন স্ত্রীকে তালাক দিচ্ছে তখন 2 জন সাক্ষী থাকবে। যখন সে বলবে তালাক, পবিত্র কোরআন বলছে সূরা বাকারার 2 নম্বর অধ্যায়ের 228 নম্বর আয়াতে যে ডিভোর্স দেওয়ার পর তালাকপ্রাপ্তা স্ত্রী 3 রজস্রাবকাল অপেক্ষা করবে বা 3 মাস। যখন এভাবে ডিভোর্স দেওয়া হয় তখন ইদ্দা মানে প্রতীক্ষার সময়, এই সময়টা অপেক্ষা করা হয়, অন্তর্বর্তী সময়। সেখানে 3 মাস ধরে স্বামী এবং স্ত্রী তারা একসাথেই থাকবে, কিন্তু তাদের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না। এটাকে অনেকটা ট্রায়ালের মতো বলা যায়। একে অপরকে ছাড়া কি থাকতে পারবে? হয়তো 2 সপ্তাহ পরে বলবে, ও আমি শুধু রাগের মাথায় তালাক বলেছি, ব্যাপারটা তো আসলে খুব সামান্য ছিল, আমার জামাটা ঠিকভাবে ইস্ত্রি করেনি, ভুলটা আসলে আমার। এভাবে তারা আবার মিলে যেতে পারে, আবার একসাথে বসবাস করতে পারে। তাহলে এখানে অপেক্ষা করতে হবে 3 মাস। আর এই 3 মাসে যদি স্বামী স্ত্রীর মনোমালিন্য কেটে যায়, মতের মিল হয়, তাহলে স্বামী স্ত্রী হিসেবেই বসবাস করতে পারবে। যদি 3টা রজস্রাবকাল পার হয়ে যায়, তারপরও দুজনেই আলাদা হয়ে যেতে চায়, তাহলে তারা ন্যায়সঙ্গতভাবে আলাদা হতে পারে। তারা একে অন্যের সাথে ঝগড়া করবে না, একে অন্যকে দোষ দেবে না, জনসমক্ষে অন্যের নামে বদনাম করবে না, ভদ্রভাবে সম্মান দেখিয়ে আলাদা হয়ে যাবে। আর পবিত্র কোরআন বলছে সূরা বাকারা 2 নম্বর অধ্যায় 229 নম্বর আয়াতে যে স্বামীর দেয়া উপহারগুলো ফেরত নেওয়া উচিত না, সেগুলো স্ত্রীকে দিয়ে দেওয়াই ভালো। আর যদি আলাদা হয়, ধরেন 2 বছর পরে স্বামীর মনে হলো যে আমি ভুল করেছি, তাহলে আবার একই মহিলাকে বিয়ে করতে পারে। পবিত্র কোরআন বলছে সূরা বাকারা 2 নম্বর অধ্যায় 232 নম্বর আয়াতে মহিলারা তাদের প্রাক্তন স্বামীকে বিয়ে করতে চাইলে বাধা দিও না।
তার মানে মানুষের মধ্যে ভুল ধারণা আছে, যাকে ডিভোর্স দেওয়া হয় তাকে আর বিয়ে করা যায় না। তারা বলে যে এখানে করতে হবে হালালা। হালালা কি জানেন? হালালা মানে স্ত্রীকে আরেকজনের সাথে বিয়ে দেওয়া হবে, এতে করে সে বৈধ হবে। ইসলাম ধর্মে এটার কোনো অনুমতি নেই। ইসলামিক নীতি অনুযায়ী কোরআন পড়লে দেখবেন প্রথমবার ডিভোর্স দেওয়ার পরেও স্বামী এবং স্ত্রী আবার বিয়ে করতে পারে ইদ্দার সময়ের পরে, তবে তারা নতুন নিকাহনামা আর নতুন মোহর অনুযায়ী বিয়ে করবে। এভাবে বিয়ে করার পরে আবারও যদি সমস্যা হয়, আবারও সেই একই পদ্ধতি, স্বামী স্ত্রী প্রথমে আলোচনা করবে, তারপর সালিশ ডাকবে। ডিভোর্স দিতে হলে দুজন সাক্ষী লাগবে, তারপর আলাদা হয়ে যাবে। যদি 2 বছর পরে তারা মীমাংসা করতে চায় তাহলে আবার বিয়ে করতে পারে, তবে নতুন নিকাহনামা নতুন মোহর। আবার সমস্যা হলে আবার আলাদা হতে পারে, তবে এটাই হলো একেবারে শেষ সুযোগ। পবিত্র কোরআনের সূরা বাকারা 2 নম্বর অধ্যায় 229 নম্বর আয়াত বলছে, এই তালাকের অনুমতি আছে 2 বার, তৃতীয়বারের পর আর হবে না। প্রথম 2 বার ডিভোর্সের পরে আবার বিয়ে দিতে পারেন, তবে তৃতীয়বার ডিভোর্স দিলে আর বিয়ে করা যাবে না, যদি না স্ত্রী আরেকজনকে বিয়ে করে সেটাকে আইনসিদ্ধ করে। এখানে মানুষজন নিয়ে এসেছে এই হালালা। যদি আমি রাগের মাথায় বলে ফেলি তালাক তালাক তালাক, তারপর অনুতাপ করি, তখন স্ত্রীকে আরেকজনের সাথে বিয়ে দেওয়া হবে। এর একদিন পরে তারা ডিভোর্স দেবে, আরেকজনকে বিয়ে করে আইন সিদ্ধ করবে, একদিন পরে ডিভোর্স দিয়ে আগের স্বামীকে বিয়ে করবে। এটা পুরোপুরি হারাম, এটা একেবারে হারাম। ইসলামে এটা নিষিদ্ধ। এরকম প্ল্যানও করতে পারবেন না। যেটা বলা হয়েছে, যদি স্বামী স্ত্রীর বিয়ে হয় তারপর ডিভোর্স দিল আবার বিয়ে করলো, এই বিয়ে করাটা ছেলে খেলা না। এটা তো পুতুলের বিয়ে না যে আপনি 2টো পুতুলের বিয়ে দিলেন, তারপর ভেঙে দিলেন, আবার বিয়ে দিলেন। যদি এভাবে 3 বার বিয়ে দেন তাহলে সেটা আর বদলানো যাবে না। আমার মনে আছে ছোটবেলায় আমার মা বলতেন, বাইরে গেলে ডালাটার দামটা জানতে পারবে। আমি ভাবতাম ডালাটা কি? আসলে ডাল আর আটা, বাইরে বের হলেই ডাল আটার দামটা জানতে আপনারা পারবেন। আমি ভাবতাম ডালাটা কি, হয়তো নতুন কোনো জিনিস, ডালাটা। পরে বুঝতে পারলাম এটা হলো ডাল আর আটা। বাইরে বের হয়ে বাজারে গেলে জানবেন যে ডাল আটার দামটা আসলে কত। সেরকম এটা কোনো ছেলে খেলা না যে অনেক হয়েছে, একবার বিয়ে, তারপর ডিভোর্স, আবার বিয়ে, আবার ডিভোর্স, শেষ, এবারে অন্য কাউকে বিয়ে করো। তখন যদি আরেকজনকে বিয়ে করে সেই স্ত্রী, তখন সে হয়তো বুঝতে পারবে যে আমার প্রথম স্বামী দিনে 5 ঘন্টা সময় দিত, এই স্বামী তো 2 ঘন্টা সময় দেয় না, প্রথম স্বামী আমার ভালো ছিল। এভাবে যদি নতুন কাউকে বিয়ে করে তখন সে হয়তো বুঝতে পারবে যে এই বিয়েটা আসলে ঠিক হয়নি, ভুল হয়েছে। তখন যদি এখানে স্বাভাবিকভাবে ডিভোর্স হয়ে যায়, একই পদ্ধতি, প্রথমে আলোচনা, তারপর স্বামী স্ত্রীর পক্ষ থেকে লোকজন সমাধানের চেষ্টা করবেন, সমাধান না হলে ডিভোর্স দেবেন, 3 রজস্রাবকাল অপেক্ষা করবেন, 3 মাস অপেক্ষা করে আলাদা হবেন। তারপরে সেই স্ত্রী প্রথম স্বামীকে বিয়ে করতে পারেন যে 3 বার তালাক দিয়েছে। এটা হলো তালাকে আহসান। এই তালাকের কথা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে বলা হয়েছে। অন্য 2টো তালাকে বিদা, এটা পরে বানানো, তারপরে তালাকে হাসান। সবচেয়ে সেরা হচ্ছে তালাকে আহসান। এটার কথাই পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে বলা হয়েছে। আশা করি উত্তরটা পেয়েছেন। অনুষ্ঠান এখানেই শেষ করছি, আর আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন পথনির্দেশ দেন যাতে করে কোরআন এবং সুন্নাহর কাছাকাছি আমরা থাকতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Stay young, forever be true. Cherish this life that's destined for you. Live your life with kindness and care. Remember, Allah will always be there, be there. نكاح مبارك زواج مبارك النكاح من سنتي ما قال النبي هو الصحيح نكاح مبارك نكاح والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هن لباس لكم وأنتم لباس لهن رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান, যার নাম অর্ধাঙ্গিনী
নাকি তিক্তাঙ্গিনী? আপনারা আমাকে এখানে প্রশ্ন করতে পারেন বিয়ে বা নিকা প্রসঙ্গে। কিভাবে জীবনসঙ্গী নির্বাচন করবেন, কিভাবে বিয়ে সম্পন্ন করবেন, সপক্ষে আর বিপক্ষে যুক্তি, দাম্পত্য জীবন সম্পর্কে সমস্যা, ভালো জিনিস, আদেশ নিষেধ, হালাল হারাম। আপনি বিয়েতে রাজি হওয়ার আগে অথবা কবুল বলার আগে যেসব প্রশ্নগুলো আপনার মনে আসতে পারে, আর এছাড়াও আপনি বিয়েতে রাজি হওয়ার পরে কবুল বলার পরে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো। এ প্রসঙ্গে যে কোনো প্রশ্ন করতে পারেন যাতে করে ভালো একজন জীবনসঙ্গী পান। আপনি যে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন সেটা কি ওয়েডলক নাকি প্যাডলক? তাহলে ভাই বোনেরা, আপনারা বিয়ে প্রসঙ্গে আমাকে যে কোনো প্রশ্ন করতে পারেন। আর কোনো বোন কি প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমার বারাকাতুহু। প্রশ্নটা হলো যে নারী সৃষ্টি হয়েছে পুরুষের পাঁজরের অস্থি থেকে, এটাকে একটু ব্যাখ্যা করবেন? বোন, আপনি প্রশ্ন করলেন একটা হাদিস নিয়ে। এটা সহিহ হাদিস, আছে সহিহ বুখারীতে 4 নম্বর খণ্ড, অধ্যায় নবী রাসূলদের গল্প, 3331 নম্বর হাদিস। নবীজি বলেছেন যে নারী সৃষ্টি হয়েছে পাঁজর থেকে, আর পাঁজরের সবচেয়ে জটিল হলো এর উপরের অংশ। আপনি যদি এই অংশে একটু জোরে চাপ দেন, এটা ভেঙে যাবে। সেজন্য আমাদের নবীজি বলেছেন যে স্ত্রীর সাথে ব্যবহারের সময় সহনশীল হতে হবে। আরেকটা হাদিসে বলা হয়েছে যে বিবি হাওয়া সৃষ্টি হয়েছেন আদমের পাঁজর থেকে। আল্লাহ দুজনকে শান্তিতে রাখুন, এরকম হাদিসের ভিত্তিতে বলা হয়। এখন এই হাদিসের অর্থটা কি? বোন, হাদিসের একটা অংশ বললেন, পুরো হাদিসটা হচ্ছে যে নারী সৃষ্টি হয়েছে পুরুষের পাঁজর থেকে, আর পাঁজরের সবচেয়ে জটিল হলো এর উপরের অংশ। এখানে একটু জোরে চাপ দিলেই পাঁজরটা ভেঙে যাবে। সেজন্য আপনারা স্ত্রীদের প্রতি দয়া এবং সহানুভূতি দেখাবেন, তাহলে তার সাথে ভালো ব্যবহার করবেন, সদয় ব্যবহার করবেন। পুরো হাদিসটা বলছে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করো। এখন আমাদের নবীজি কেন এই কথা বলেছেন যে নারী সৃষ্টি হয়েছে পাঁজর থেকে, আর সবচেয়ে জটিল হলো পাঁজরের উপরের অংশ? অনেক মানুষ মনে করে যে এটা একটা নেগেটিভ হাদিস, নারীদের ছোট করা হয়েছে, নারীদের বানানো হয়েছে পাঁজরের জটিল অংশ থেকে, তার মানে কি মেয়েরা খুব জটিল? এই কথাটা অনেকের জন্য সমস্যা হয়ে যায়। এখন এই হাদিসের অর্থটা কি? আমি একজন মেডিকেল ডাক্তার, আমি জানি যে এই পাঁজর মানুষের শরীরের গুরুত্বপূর্ণ অংশ। পাঁজরের হাড় আমাদের ফুসফুসকে ঢেকে রেখে রক্ষা করে, আর পাঁজরের বাঁকা হাড়ের কারণে এটা সম্ভব। হাড়গুলো সমান হলে এটা সম্ভব হতো না। পাঁজরের হাড়গুলো বাঁকা খাঁচার মতো কাজ করে, বর্মের মতো কাজ করে, আর পাঁজরের এই বাঁকা হাড়ের কারণে এটা রক্ষা করে হার্টকে, তারপর রক্ষা করে ফুসফুসকে। পাঁজরের হাড় বেশ নমনীয়, অনেক ফ্লেক্সিবল। আমাদের শরীরে ধাক্কা লাগলে পাঁজর সেটা সামলায়। পাঁজরের হাড়গুলো যেহেতু বাঁকানো, সেজন্য এটা সম্ভব। পাঁজর যদি বাঁকানো না হতো তাহলে এটা রক্ষা করতে পারতো না আমাদের হার্টকে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ, তারপর ফুসফুসকে। তাই মহিলারা এই ব্যাপারটাকে নেগেটিভভাবে নেবেন না, বরং পজিটিভভাবে নেন। একটা ব্যাপারকে আপনি কিভাবে দেখছেন সেটাই গুরুত্বপূর্ণ। আপনি আশাবাদী হতে পারেন, হতাশাবাদীও হতে পারেন। আমি আশাবাদী মানুষ। ব্যাপারটা কিন্তু আসলে নেগেটিভ না। আপনি নারীদের অধিকারের ব্যাপারে সচেতন থাকবেন। কেন? যেমন ধরেন, আপনাদের একটা উদাহরণ দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী জাতিকে দিয়েছেন স্নেহ আর ভালোবাসার ক্ষমতা। মা হিসেবে মহিলাদের যেরকম স্নেহ ভালোবাসার ক্ষমতা আছে, সেটা বাবার মধ্যে নেই। সেজন্য মায়ের প্রতি সম্মান বাবার সম্মানের 3 গুণ বেশি। এখন যেহেতু মহিলাদের মধ্যে এই ইমোশনাল অনুভূতিটা রয়েছে, যাতে করে সে একজন ভালো মা হতে পারে। কিছু নেগেটিভ দিকও আছে। নেগেটিভ দিকটা হচ্ছে, যেহেতু সে ইমোশনাল, বেশি আবেগপ্রবণ, তাই তার হিস্টেরিক্যাল হওয়ার সম্ভাবনাটাও অনেক বেশি, পুরুষদের সম্ভাবনা কম। এখানে পজিটিভ আছে, নেগেটিভও আছে, তবে নেগেটিভের চেয়ে পজিটিভ বেশি। পজিটিভ হচ্ছে সে একজন ভালো মা হতে পারবে, সন্তানের যত্ন নিতে পারবে। নেগেটিভ দিক হচ্ছে হিস্টেরিয়া হতে পারে, এমন না যে সব মহিলা হিস্টেরিক্যাল। পুরুষদের তুলনায় মহিলাদের হিস্টেরিয়া হওয়ার সম্ভাবনা বেশি। তারপরও হয়তো খুবই কম পার্সেন্টেজ সব মহিলাই মা হতে পারেন, তবে হিস্টেরিয়া সব মহিলার মধ্যে নেই। এখানেও একই ব্যাপার, যেহেতু আমাদের পাঁজরের হাড় বাঁকানো, তাই উপকারিতা বেশি। নেগেটিভ দিক হলো হাড়টাকে সোজা করতে গেলেই ভেঙে যাবে। এখন মহিলাদের তুলনা করা হয়েছে পাঁজরের সাথে।
পজিটিভ হচ্ছে সে ভালো মা হতে পারে, যত্ন নিতে পারে, হতে পারে মোহসেনা, পবিত্রকরণ বলছে। তবে সাবধান থাকবেন, তার সাথে ভালো ব্যবহার করবেন, ন্যায় বিচার করবেন, তার উপর বেশি প্রেশার দেবেন না। বেশি ইমোশনাল হলে হিস্টেরিক্যাল হয়ে যেতে পারে যদি বেশি প্রেশার দেন। এখন আমার মত অনুযায়ী এটা একটা পজিটিভ হাদিস। তবে কিছু কিছু বিশেষজ্ঞ আর অমুসলিম অনেকেই এই হাদিসটা বিকৃত করে তুলে ধরে, ইসলামের নিন্দা করে, আর মুসলিম মহিলাদের অনেকে মনে করে ও হ্যাঁ তাই তো, এখন কি করব, এভাবে তারা আবারও হিস্টেরিক্যাল হয়ে যায়। পজিটিভ নেগেটিভ দুটোই আছে। দেখবেন পজিটিভটা, আমার মতে এটা পজিটিভ হাদিস। এটা মহিলাদের জন্য সম্মান যে তাদেরকে পাঁজরের হাড়ের সাথে তুলনা করা হয়েছে। এই পাঁজর শরীরের গুরুত্বপূর্ণ অংশগুলোকে রক্ষা করে, বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ, যেমন হার্ট। নারী হলো মহসেনা, শয়তানের বিরুদ্ধে দুর্গ, এটা কোরআনে অনেকবার বলা হয়েছে। সূরা নিসা 4 নম্বর অধ্যায় 24 নম্বর আয়াতে, সূরা নিসা 4 নম্বর অধ্যায়ের 25 নম্বর আয়াতে, সূরা মাইদা 5 নম্বর অধ্যায়ের 5 নম্বর আয়াতে, সূরা নূর 24 নম্বর অধ্যায় 4 নম্বর আয়াতে, সূরা নূর 24 নম্বর অধ্যায় 33 নম্বর আয়াতে, আরো অনেক জায়গায় আছে। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো ভাই কি প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা ইদানিং দেখি যে লোকজন ইন্টারনেটে তাদের জীবনসঙ্গী খোঁজে, অনেক সময় খোঁজাখুঁজি করে ফেসবুকে। অনেক সময় দেখা যায় তারা না মাহরামদের ফ্রেন্ড লিস্টে অ্যাড করছে। যদি জিজ্ঞাসা করেন এটা কেন করছেন, তারা তখন বলে এদের অ্যাড করছি দাওয়া অথবা ইসলা দেওয়ার জন্য। তারপর আমরা দেখি যে মুসলিম মহিলারা ছবি আপলোড করছে। এই কাজগুলো করা কতখানি সঠিক? ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন। ইসলামিক দৃষ্টিতে এটা কতখানি সঠিক যে যারা জীবন সঙ্গী খুঁজছে, হবু স্বামী অথবা হবু স্ত্রী ইন্টারনেটে ফটো আপলোড করছে, সেটা সে জীবন সঙ্গী খোঁজার জন্য অথবা দাওয়া দেওয়ার জন্য ইত্যাদি ইত্যাদি, আমার মতে যদি তারা ইসলামিক শরিয়ার কোনো নিয়ম না ভাঙে, অনেক ক্ষেত্রেই এই উত্তর দেয়া যায়, এমনকি এই ব্যাপারেও নিয়ম না ভাঙা, ইসলামিক শরিয়ার নিয়ম না ভাঙলে সমস্যা নেই। তবে এখানে বুঝতে হবে, একজন পুরুষ ইন্টারনেটে ফটো আপলোড করছে, আচ্ছা মেনে নিলাম, কিন্তু প্রশ্ন হলো তার ফটো দেওয়া লাগবে কেন? সে কেন ওয়েবসাইটে ফটো আপলোড করবে, এটাই হচ্ছে প্রশ্ন। দেওয়ার জন্য হোক বা অন্য কোনো কারণে। এখন যদি জীবন সঙ্গী খোঁজার ব্যাপারটা নিয়ে বলেন, একটা ছেলে ফটো দিচ্ছে, সমস্যা নেই। তবে মেয়েরা, আমার মতে এটার অনুমতি নেই। জীবনসঙ্গী খোঁজার জন্য ইন্টারনেটে কোনো মেয়ের ফটো দেওয়ার অনুমতি একেবারেই নেই। ব্যক্তিগতভাবে কেউ যদি তার বাবা মার কাছে, বন্ধুর কাছে, ইসলামিক অর্গানাইজেশনে এসে ফটো পেল, তাহলে সমস্যা নেই। এখানে কিছু বিধিনিষেধ আছে। খেয়াল রাখবেন যে এরকম ক্ষেত্রেও যখন একটা মেয়ে তার ফটো দিচ্ছে, প্রস্তাবটা বাতিল হলে ফটোটা যেন সে ফেরত পায়। অনেকের কাছে ফটো দেবেন না। খেয়াল রাখবেন যাকে দিচ্ছেন সে যেন ইসলামিক হয় আর সেটা যেন ফেরত আসে, অথবা ফটোটা আপনার পরিচিত কাউকে দেবে, আপনি সেখান থেকে ফেরত নিয়ে নেবেন, পরিচিত লোকের কাছ থেকে ফেরত নিয়ে নেবেন। এটা গুরুত্বপূর্ণ। কিন্তু ফেসবুকে যে কেউ ডাউনলোড করতে পারবে, প্রিন্ট আউট করতে পারবে, নামাহারাম দেখতে পারে, তাই এটার প্রশ্নই আসে না। ম্যাগাজিন, এটা তাও চলে। যখন কোনো ইসলামিক ম্যাগাজিনে বিয়ের বিজ্ঞাপনগুলো দেখবেন, সেখানে থাকে শুধু ঠিকানা আর ছোট্ট একটা বর্ণনা, ফটো থাকে না। উচ্চতা লেখা থাকে, গায়ের রং, পছন্দ অপছন্দ, এরকম হলে কোনো সমস্যা নেই। কিন্তু ওয়েবসাইটে গেলে আরও অনেক কিছু দেখবেন, সেখানে আপনি চ্যাট করতে পারবেন। এখন আপনি চ্যাট করবেন কি জন্য? যখন আপনি এভাবে কোনো নামাহারামের সাথে একা একা চ্যাট করবেন, জীবন সঙ্গী খোঁজার জন্য হোক বা না হোক, আমার মতে আমি বলবো এটা যদি হারামও না হয়, অন্ততপক্ষে মাকরু। অনেক বিশেষজ্ঞ ফতোয়া দিয়েছেন হারাম। শীর্ষস্থানীয় আলেম অনেকে বলেছেন এটা হারাম। মেয়েদের চ্যাট করা, মাহরামের সাথে চ্যাট করলে ঠিক আছে, তা না হলে হারাম, অনেকেই বলেছেন। এই ব্যাপারে বিস্তারিত বলছি না। আমার মতে হারাম না হলো মাকরু। এমনকি যখন কেউ দাওয়া দিচ্ছেন, তখন কোনো লোক যদি তার ফটো ইন্টারনেটে আপলোড করে আর বিভিন্ন জায়গায় দাওয়া দেয়, আপনি যদি নাম গোপন রাখেন আর সেটা বজায় রাখেন, আপনার অনেকগুলো পরিচয়, আর এভাবে দাওয়া দিচ্ছেন, কিছু কিছু ক্ষেত্রে গ্রহণযোগ্য। কিন্তু দাওয়া দেওয়ার সময় যদি বলেন আমার এই হলো পরিচয়, আমি অমুক কাজ করি, আমি দাওয়ার কাজে নেমেছি, এখন আসলে হয়তো অন্যরকম, সেজন্য বলেছিলাম পুরুষ কথা বলবে পুরুষের সাথে, মহিলা মহিলার সাথে, পুরুষ আর মহিলা আলাদা। আপনি বলছেন দাওয়া দিচ্ছেন, এভাবে অনেকের সাথে চ্যাট করবেন, হয়তো বসে আছেন একটা রুমের ভেতরে, বন্ধ রুমে চ্যাট করলে তৃতীয় জন হলো শয়তান। কম হোক বেশি হোক, নেটে তো এমনই হয়ে থাকে। এভাবে চ্যাট করতে করতে
একসময় দেখা করবেন, আর এরকম অনেক ঘটনাই আছে। চ্যাটিং চ্যাটিং, ও লন্ডন, সমস্যা নেই। এরপর একদিন, ও তুমি লন্ডনে আসবে, আচ্ছা কবে আসছো, তোমার ফ্লাইট নাম্বার কত, ঠিক আছে আমি এয়ারপোর্টে থাকবো। এরকম অনেক ঘটনা আছে, মুসলিম আছে অমুসলিম আছে, মানুষের স্বভাবটাই আসলে এরকম। আমি তাদের সাথে একমত যারা বলেন বিপরীত লিঙ্গের ক্ষেত্রে অনুমতি নেই। হ্যাঁ, কিছু ইনফরমেশন লাগবে, ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করেন ব্যাস। কিন্তু চ্যাটিং, যদি এমন হয় মহিলা আর মহিলা চ্যাট করছে সমস্যা নেই, পুরুষ পুরুষের সমস্যা নেই। আর বিয়ে সংক্রান্ত ওয়েবসাইটে আমি এটার পক্ষে নই। হারাম না হলেও এটা মাকরু, এটা নিশ্চিত। এছাড়াও এখানে আপনি কোনো গ্যারান্টি কি পাচ্ছেন? চ্যাট করছেন মানে এখানেই সর্বনাশের শুরু, এখানেই শুরু হচ্ছে। চ্যাট করলে পছন্দ করা শুরু করবেন, পরে যখন সামনাসামনি দেখবেন दिल लगा गधी से परी क्या चीज है, वही जिधर है। তারপর অন্য লোকজন দেখে অবাক হয়ে যাবে। কিভাবে পরিচয়? পরিচয় হয়েছে ইন্টারনেটে। কোথায় থাকে? ইংল্যান্ডে। কোথায় থাকে? আমেরিকা। কি প্রথমেই ঘনিষ্ঠতা হয়েছে? এটা ইসলামিক ঘনিষ্ঠতা না, বিপরীত লিঙ্গের ঘনিষ্ঠতা। এটা আসে যখন দেখা করবেন, তখন ভাববেন এটা কি, ইসলামিক কি আছে? কিছুই নেই, কিছুই নেই, কিন্তু ঘনিষ্ঠতা আছে। তখন বাবা মায়ের অবাধ্য হবেন, আত্মীয় স্বজনের কথা শুনবেন না, আর এটা খুবই কমন। সেজন্য আমি এটার বিরুদ্ধে। জানা খারাপটা অজানা খারাপের চেয়ে ভালো। পাশের বাড়ির লোকটাকে তো আপনি চেনেন, সে কিছুটা ইসলামিক, জানেন সে সিকিউর একটা চাকরি করে, তার বাবা মাকেও চেনেন, বন্ধুবান্ধবকে চেনেন, জানেন তার কোনো বদভ্যাস নেই। ওই লোকটা সম্পর্কে কি জানেন? ইন্টারনেটে চ্যাট করে তার সম্পর্কে কি জানতে পেরেছেন? হয়তো সম্ভব এভাবে ইন্টারনেটে থেকে যারা বিয়ে করেছেন হয়তো কয়েকজন সফল হয়েছেন, তবে ঝুঁকি আছে। বিদেশে যাচ্ছেন, জানেন না সেখানে কি ঘটবে, এখানকার সবকিছু ছেড়ে চলে যাচ্ছেন। আমার মতে এই কাজটা মোটেও ঠিক না। সেজন্য এইসব ব্যাপারে আপনাদের একটু সাবধান হতে হবে। হ্যাঁ, ইসলামিক ম্যাগাজিনে বিজ্ঞাপন দিতে পারেন, কিন্তু যাচ্ছেন শাদি.কমে। আমি জানি না এই শাদি.কম কি জিনিস, জানি না তারা কি কাজ করে। তবে যদি ইসলামিক নিয়মে করে হয়তো সম্ভব, তবে খুবই কঠিন। আমি জানি না, হয়তো কিছু ইসলামিক ওয়েবসাইট আছে যারা সঠিক নিয়মে কাজ করে, হয়তো ফটো দেয় না, শুধু বর্ণনা থাকে, ইসলামিক ম্যাগাজিনগুলো যেমন। সম্ভব, আমি জানি না, হয়তো আছে, হয়তো। আমি নেটে খুব একটা বসি না, আমাদের স্টাফরা বসেন, আমি খুবই কম বসি, আমি জানি না। তবে এমন বিয়ে সংক্রান্ত ওয়েবসাইট থাকতে পারে যারা ইসলামিক শরিয়া মেনে চলে, সেখানে মেয়েরা অপরিচিত লোকের সাথে চ্যাট করবেন না। বুড়ো হলেও সমস্যা নেই, এরকম বুড়োতে যান, দরকারি তথ্যগুলো নেন। সেখানে কেউ যদি মডারেটর হিসেবে কাজ করে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি লাইভ চ্যাট করছেন অন্য কারোর সাথে, আমার মতে এটা আপনাকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেবে। আশা করি উত্তরটা পেয়েছেন। نكاح مبارك আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি আমার আগের প্রশ্নটা নিয়েই বলছি। আমি বলতে যাচ্ছি যে ধরেন একজন অলরেডি কারো প্রেমে পড়ে গিয়েছে। প্রথম দিকে সে হয়তো হিজাব পালন করতো না, সেজন্যই এই অবস্থা। কিন্তু পরে সে তার ভুল বুঝতে পারলো। তখন যে প্রেমে পড়েছে তাকে এই ব্যাপারটা কিভাবে বোঝানো যায়? আপনি এখানে কি উপদেশ দেবেন যাতে দৃষ্টি সংযত থাকে আর হিজাব বজায় থাকে, যাতে করে সে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে, যেমন দৃষ্টি সংযত রাখা ইত্যাদি? বোন প্রশ্ন করলেন যে একটা ছেলে বা মেয়ে, একজন টিনেজার, আপনার আগের প্রশ্ন, সে প্রেমে পড়েছে। এগুলোর কারণ কিছু অভ্যাস, তাকানো, অবাধ মেলামেশা করা। এখন সে বুঝতে পেরেছে, তাকে কি উপদেশ দেব যাতে সে বের হতে পারে? এখানে প্রশ্নটা হলো প্রেমে পড়া নিয়ে। কতটা প্রেমে পড়েছে সেটা গুরুত্বপূর্ণ। প্রথমে একটা সার্ভে করতে হবে সে কতখানি প্রেমে পড়েছে, তার প্রেমের গভীরতা কতখানি, ছেলেটা ইসলামিক শরিয়ার কোন লেভেলে পড়ছে, অথবা সেই মেয়েটা। প্রথমে এই সার্ভেটা করব, তারপর আমি তাদের উপদেশ দেব। যদি এটা সামান্য মুগ্ধতা হয় যে সে হয়তো হিজাবের কিছুটা নিয়ম ভেঙেছে বা অবাধ মেলামেশা, একটু আধটু হ্যান্ডশেক আর বাইরে বের হয়, এমন হলে বোঝানো সহজ হবে। কিন্তু যদি এই প্রেমটা খুব তীব্র আকারের হয়, যে তার সাথে সম্পর্ক ছিল, এমন হলে ব্যাপারটা আলাদা। ঠিক পবিত্র কোরআন বলছে সূরা নূরের 24 নম্বর অধ্যায়ে 3 নম্বর আয়াতে যে একজন ব্যভিচারিণীকে একজন ব্যভিচারী বা মুশরিক ছাড়া অন্য কেউ বিয়ে করে না। জানির জন্য জানিয়াত, আর জানিয়াত তার জন্য জানি।
এর উপর নির্ভর করে উপদেশ বিভিন্ন রকম হতে পারে যে আচ্ছা মেয়েটা কে, অথবা মেয়েটা যে ছেলের প্রেমে পড়েছে সে ছেলেটা কে, কিভাবে তাদের মধ্যে এই সম্পর্ক হলো ইত্যাদি। তাহলে প্রেমের অবস্থা দেখে উপদেশ বদলাতে পারে। যদি এটা তীব্র হয় তাহলে প্রথমে আমি দেখব সেই ছেলে অথবা মেয়ের মানসিক অবস্থার উন্নতি হয়েছে কিনা, আর অন্যদিকে যে মেয়েটা বা ছেলেটা তার মানসিক অবস্থাটা কেমন বোঝানোর চেষ্টা করব। আর দুজনেই যদি সরল পথে চলে আসে কোনো সমস্যা নেই। যদি দুজনেই সরল পথে চলে আসে, দুজনেই তাদের ভুল বুঝতে পারে, কোরআন হাদিস মেনে চলতে রাজি থাকে, আমি বলবো বিয়ে করে ফেলো। ঠিক, তাহলে তো কোরআনের আয়াতটা মানা হলো। দুজনেই আগে গুনাহ করেছে আর দুজনেই অনুতপ্ত। যদি তাদের মধ্যে গভীর সম্পর্ক তৈরি না হয় তখন বলা যেতে পারে এটা আসলে মুগ্ধতা, এটা ঠিক হয়নি, এটা থেকে দূরে থাকো। এছাড়াও বলবো ইসলাম ধর্মের কাছাকাছি চলে আসেন, পবিত্র কোরআন পড়েন, বলবো বিভিন্ন ইসলামিক লেকচার দেখেন। এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো দৃষ্টি নিচু করা। যখনই আপনার সামনে বিপরীত লিঙ্গের কেউ আসছে, সে হয়তো আপনার মাহরাম নয়, দৃষ্টি নিচু করবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই ইম্পর্ট্যান্ট। কারণ আপনি যদি দৃষ্টি নিচু করে বিপরীত লিঙ্গের সাথে কথা বলেন তাহলে মুগ্ধতা আসার সম্ভাবনাটা কম। কিন্তু যদি প্রত্যেকদিন দৃষ্টি নিচু করে আধ ঘন্টা করে কথা বলেন, সে ক্লাসমেট হলেও সমস্যা হয়ে যাবে। মাথা নিচু করে কথা বলাটা কয়েকদিন চললে মুগ্ধতা আসতে পারে এরকম। তাই অপ্রয়োজনে বিপরীত লিঙ্গের সাথে কথা না বলাটাই বেশি ভালো। কি খবর, কোথায় যাচ্ছ? বাইরে গিয়েছিলাম। ও, আমি গিয়েছিলাম সিঙ্গাপুরে ছুটি কাটাতে। কেমন কাটালে? খুব ভালো। শেষ কোন সিনেমাটা দেখেছো? এরকম গল্প করতে পারেন। একটা মেয়ে করবে মেয়ে বন্ধুর সাথে, আর ছেলে করবে তার ছেলে বন্ধুর সাথে। ছেলে মেয়ে গল্প করার কোনো প্রয়োজনই নেই। তাহলে এরকম কাজ যেগুলো করার প্রয়োজন নেই সেগুলো না করাই ভালো। যেমন বিপরীত লিঙ্গের সাথে কথা বলা, যখন প্রয়োজন হবে কথা বলতেই হবে, কথা বলবেন, তবে দৃষ্টি নিচু থাকবে। হতে পারে অফিস আদালতে অথবা স্কুল কলেজে কথা বলার সময় দৃষ্টি নিচু থাকলে এই ধরনের সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনাটা কম থাকে। সবচেয়ে ভালো যদি বয়স হয়ে থাকে তাড়াতাড়ি বিয়ে করে ফেলেন। আগেও বলেছি আমাদের নবীজি সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, এই হাদিসটা আছে সহিহ বুখারীতে 7 নম্বর খণ্ড বুক অব নিকা 3 নম্বর অধ্যায়ের 4 নম্বর হাদিস, হে যুবক যুবতীরা, তোমাদের মধ্যে যাদের বিয়ে করার সামর্থ্য আছে তারা বিয়ে করে ফেলো, যাতে শালীনতা রক্ষা করা যায়। সবচেয়ে ভালো তাড়াতাড়ি বিয়ে। যদি তাড়াতাড়ি বিয়ে করেন সেটা ভালো, তাহলে বিপথে চলে যাওয়ার সম্ভাবনা কম। এতে কোরআন এবং সুন্নাহর পথে থাকাও সহজ হবে। এছাড়াও অনেক উপকারিতা আছে। তাড়াতাড়ি বিয়ে করলে ভালো, তাই নিজের জন্য একজন জীবনসঙ্গী বেছে নেন আর খুব বেশি সময় নেবেন না। আমি তো একজন ভালো জীবনসঙ্গী খুঁজছি। আমার বয়স এখন 20, তারপরে 21, 22, এভাবে 30 হয়ে যাবে। ততদিনে হয়তো অনেক প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। 35 বা 40 বছর পর্যন্ত অপেক্ষা করে আপোস করতে বসবেন না। তাড়াতাড়ি হলে ভালো। কয়েক মাস বা কয়েক বছর পরে হয়তো দেখবেন মন মতো পাত্র খুঁজেই পাচ্ছেন না। এ ব্যাপারে তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হবে, বেশি দেরি করবেন না। তাহলে শেষের দিকে এমন অবস্থা হবে তখন ভাববেন, ও আগের ওই ছেলেটা 10 গুণ বেশি ভালো ছিল এই ছেলের চেয়ে, তাকে বাদ দিয়েছিলেন। ভেবেছিলেন সে ছেলে গুণবান না আপনার নিজের সংজ্ঞা অনুযায়ী। যাকে বিয়ে করলেন তার চেয়ে 10 গুণ ভালো, এরকমও হতে পারে। তাই সিদ্ধান্তটা আপনার, আর এই সিদ্ধান্তটা নেওয়া বেশ গুরুত্বপূর্ণ। সেজন্য আপনি পরামর্শ নিতে পারেন তার কাছে, যিনি বিশেষজ্ঞ অথবা যিনি অভিজ্ঞ, যিনি পথনির্দেশ দিতে পারেন। এটা বেশ গুরুত্বপূর্ণ। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার প্রশ্নটা হলো, একজন স্ত্রী কি তার ছেলে মেয়ে নিয়ে আলাদা থাকার জন্য স্বামীকে অনুরোধ করতে পারে? শ্বশুর শাশুড়ি থাকবে না, স্ত্রী ভালো করেই জানে তাদের বয়স হয়েছে, আর তার স্বামী একসাথে দুইটা পরিবারের দেখাশোনা করতে পারবে না। এমন অবস্থায় কি স্ত্রীর দাবি পূরণ করতে হবে? বোন প্রশ্ন করলেন যে এটার কি অনুমতি আছে যে কোনো স্ত্রী তার স্বামীকে অনুরোধ করবে আলাদাভাবে থাকার জন্য, আলাদা সংসারে। স্বামীর বাবা মা সেই বাড়িতে তারা থাকবেন না। স্ত্রী ভালো করে জানেন স্বামীর সামর্থ্য কম। এটা মোটেও ঠিক না। এটা হলো স্বামীকে ঝামেলায় ফেলা এবং নিজেকেও ঝামেলায় ফেলা। যদি জানেন যে আপনার স্বামীর সামর্থ্য কম, হ্যাঁ বিয়ের আগে করেন, কোনো সমস্যা নেই। বিয়ের আগে শর্ত দেন, নতুন বাসা না নিলে আমি বিয়ে করব না, হয়তো বিয়েটা হবে না, নয়তো হবে, আপনি আলাদা থাকলেন, সমস্যা নেই। বিয়ের পরে যদি এই শর্ত দেন আমি আলাদা থাকতে চাই, হয়তো আপনার স্বামীর আয় কম, তার দায়িত্ব পরিবারের পাশাপাশি তার মা বাবাকেও দেখাশোনা করা, কারণ তার বেহেশত তার মায়ের পায়ের নিচে। আপনার স্বামীকে তার জান্নাত থেকে দূরে সরিয়ে দিচ্ছেন।
এটা মোটেও ঠিক না বোন। বিশেষ করে যখন আপনি জানেন যে আপনার স্বামীর সামর্থ্য কম, আপনি চান তার বাবা মাকে বাসা থেকে বের করে দেওয়া হোক, তার মানে আপনি গুণবতী স্ত্রী নন। একজন গুণবতী স্ত্রী কখনো এটা বলবে না। স্বামীর বাবা মায়ের যত্ন নেয়া এটা পরোক্ষভাবে স্ত্রীর একটা দায়িত্ব। যদিও তারা আপনার বাবা মা নন, কিন্তু আপনার শ্বশুর এবং শাশুড়ি, আপনি আপনার স্বামীর দেখাশোনা করবেন। আপনার স্বামীর একটা দায়িত্ব হচ্ছে তার বাবা মার দেখাশোনা করা, তাই পরোক্ষভাবে এটাও আপনার দায়িত্ব। পরোক্ষভাবে আপনার দায়িত্ব ইনডাইরেক্ট। যেহেতু আপনি মহসেনা, আপনাকে খেয়াল রাখতে হবে যেন ঝামেলা তৈরি না হয়। যদি স্বামী আপনাকে বলে চলো আলাদা থাকি, সমস্যা নেই, আলাদা থাকতে হবে কেন? স্বামী বলতে পারে একসাথে থাকলে অনেক রকমের ঝামেলা হয়, এমন পরিস্থিতিতে আপনি বলবেন এটা তো কোনো ঝামেলা না, অন্তত পক্ষে আমরা বেহেশতে যেতে পারবো। যদি আমরা আলাদা থাকি, তোমার মাকে সেবা করতে পারবো না, তুমিও সেবা করতে পারবে না। ভালো হয় যদি আমরা ইহকালে কিছুটা কষ্ট করি, তাহলে পরকালে জান্নাতে যেতে পারবো। মহসেনা হবে এমন। তাই আমার মতে হ্যাঁ, যদি তাদের সামর্থ্য থাকে, যদি আলাদা সংসারে থেকে বাবা মার দেখাশোনা করতে পারে, তখন এভাবে বলতে পারেন আমার বাবা মার বয়স হয়ে গেছে, তারা আলাদা থাকতে পছন্দ করেন, আমরা আলাদা থাকলে মাইন্ড করবেন না, এরকম হলে কোনো সমস্যা নেই। যদি বাবা মা এরকম চান অথবা স্বাভাবিকভাবে হয়, তারপরও দুই দিক থেকে দায়িত্ব পালন করছেন, বাবা মার দেখাশোনা করছেন, ঠিক আছে। তবে যদি স্বামীর সামর্থ্য না থাকে আর বাবা মার দেখাশোনা করতে না পারে, তাহলে এটা করা উচিত না। আশা করি উত্তরটা পেয়েছেন। একজন অমুসলিম মেয়ে যদি কোনো মুসলিম ছেলেকে বিয়ে করে, বিয়ের পরে মেয়েটার জন্য কি তার নাম বদলানো বাধ্যতামূলক? যদি একজন অমুসলিম মেয়ে কোনো মুসলিম ছেলেকে বিয়ে করে, মেয়েটা ইসলাম গ্রহণ না করলে বিয়ে করতে পারবে না। ইসলাম ইসলাম গ্রহণ করার পরে ইসলাম গ্রহণ করলো, তারপর বিয়ে করলো, তার নাম কি বদলাতে হবে? মেয়েটার নাম বদলানো এখানে বাধ্যতামূলক না, যদি না নামের মধ্যে শিরক থাকে। যদি নামের মধ্যে শিরক থাকে, যেমন লক্ষ্মী, লক্ষ্মী হলো একজন দেবীর নাম, নামের মধ্যে শিরক থাকলে সেটা বদলাতে হবে। কোনো শিরক না থাকলে নাম বদলানো বাধ্যতামূলক না, তবে বদলালে ভালো। ভালো বিশেষ করে এখনকার জন্য। যদিও আগেকার দিনে মানুষ নাম বদলাতো না, তবে এখন আমার মতে এটার প্রয়োজন আছে। কারণ মেয়েটা যদি মুসলিম হিসেবে গর্বিত হয়, তাহলে কেন সবাইকে জানাবে না সে ইসলাম গ্রহণ করেছে? যদি সে অন্য কারণে ইসলাম গ্রহণ করে কোনো রকম মুগ্ধতা থেকে, তাহলে বদলাবে না, সে দেখাতে চাইবে সে তখনও অমুসলিম। এ ধরনের ক্ষেত্রে আমার পরামর্শ হলো এই যে মেয়েটা যদি নাম বদলায় তাহলে ভালো। এতে করে আশেপাশের লোকজনও ভুল বুঝবে না, মনে করবে না সে এখনো অমুসলিম। তবে নাম বদলানো ফরজ না। আশা করি উত্তরটা পেয়েছি। জাযাকাল্লাহ। অনুষ্ঠান এখানেই শেষ করছি আর আল্লাহর কাছে দোয়া করছি। Remember, Allah will always be there, be there. Nikahun mubarakun, zawajun mubarakun, an-nikahu min sunnati. আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান, যার নাম অর্ধাঙ্গিনী নাকি তিক্তাঙ্গিনী। আপনারা আমাকে এখানে প্রশ্ন করতে পারেন বিয়ে বা নিকা প্রসঙ্গে, কিভাবে জীবনসঙ্গী নির্বাচন করবেন, কিভাবে বিয়ে সম্পন্ন করবেন, সপক্ষে আর বিপক্ষে যুক্তি, দাম্পত্য জীবন সম্পর্কে সমস্যা, ভালো জিনিস, আদেশ নিষেধ, হালাল হারাম। আপনি বিয়েতে রাজি হওয়ার আগে অথবা কবুল বলার আগে যেসব প্রশ্নগুলো আপনার মনে আসতে পারে, আর এছাড়াও আপনি বিয়েতে রাজি হওয়ার পরে, কবুল বলার পরে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো। এ প্রসঙ্গে যে কোনো প্রশ্ন করতে পারেন, যাতে করে ভালো একজন জীবনসঙ্গী পান। আপনি যে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন, সেটা কি ওয়েডলক নাকি প্যাডলক? তাহলে ভাই বোনেরা, আপনারা বিয়ে প্রসঙ্গে আমাকে যে কোনো প্রশ্ন করতে পারেন। কোনো বোন কি প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। মসজিদে বিয়ে পড়ানোটা কি আবশ্যক? বোন প্রশ্ন করলেন যে মসজিদে গিয়ে বিয়ে পড়ানো কি আবশ্যিক নাকি সুন্নত? মসজিদে গিয়ে বিয়ে পড়ানো
আমাদের নবীজির একটা হাদিস আছে সুন্নান আল তিরমিজিতে 2 নম্বর খণ্ড বুক অব নিকা 1089 নম্বর হাদিসে বলা হয়েছে যে নবীজি বলেছেন তোমরা মসজিদে গিয়ে বিয়ে করো, তবে এটা জয়ীফ হাদিস, এটা দুর্বল হাদিস। আমি এমন কোনো হাদিসের কথা জানি না যেখানে আমাদের নবীজি বলেছেন যে মসজিদে গিয়ে বিয়ে পড়ানো উচিত। যদি কেউ চায় যে বিয়েটা তার মসজিদে পড়ানো হবে, এটা হারাম না, মাকরুহ না, এটা মুবাহ। কেউ যদি মসজিদে বিয়ে করে তাহলে ভালো, তবে এটা ইসলামে ফরজ না, অথবা এটা সুন্নত না। কেউ যদি মসজিদে বিয়ে পড়াতে চায় ভালো। আমাদের নবীজি বলেছেন যে বিয়েকে করো সহজ। এছাড়াও সবচেয়ে সেরা বিয়ে সেটা যেখানে খরচ সবচেয়ে কম। এদিক থেকে বলতে গেলে কেউ যদি মসজিদে বিয়ে পড়াতে চায় অবশ্যই গ্রহণযোগ্য, এতে কোনো সমস্যা নেই। তবে এটা ফরজ না, কোরআন বা হাদিসে এমন কথা বলা হয়নি। তবে যদি কেউ চায় সে মসজিদে বিয়ে পড়াতে পারে। আশা করি উত্তরটা পেয়েছেন। আর কোনো বোনকে প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। এটা কি অবিচার না? ডিভোর্স দেওয়ার অধিকার আছে শুধু পুরুষদের, মহিলাদের নেই? বোন প্রশ্ন করলেন যে এটা কি অবিচার না যে ডিভোর্স দেওয়ার অধিকার শুধু দেওয়া হয়েছে পুরুষদের, মহিলাদের দেওয়া হয়নি। আপনি যদি খেয়াল করেন যে ইসলামিক বিয়ে যেভাবে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, এটা আছে সূরা নিসা 4 নম্বর অধ্যায় 40 নম্বর আয়াতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর সাথে অনুপরিমাণও জুলুম করেন না। এছাড়াও পবিত্র কোরআনে সূরা বাকারা 2 নম্বর অধ্যায় 228 নম্বর আয়াতে আছে যে নারীদের আছে ন্যায়সঙ্গত অধিকার, যেমন আছে পুরুষদের, কিন্তু নারীদের উপর পুরুষদের মর্যাদা আছে। তার মানে পবিত্র কোরআন বলছে পুরুষ আর নারী সমান, তবে কিছু ক্ষেত্রে পুরুষ বেশি সুবিধা পায়। এছাড়াও আমাদের নবীজির একটা হাদিস আছে যে মাকে বেশি সম্মান করো। এখানে নারীদের সম্মান বেশি। এখন বিয়ের ক্ষেত্রে পুরুষ কেন এই সুবিধা পাচ্ছে? কারণ হলো যখন কোনো বিয়ে অনুষ্ঠিত হয়, এখানে হবু স্বামী আর হবু স্ত্রী দুজনের সম্মতি গুরুত্বপূর্ণ। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মোহর। এটা বাধ্যতামূলক। পবিত্র কোরআনের সূরা নিসা 4 নম্বর অধ্যায়ের 4 নম্বর আয়াতে বলা হয়েছে নারীদেরকে তাদের মোহর প্রদান করো। আর তার মানে একটা বিয়ে আইনসিদ্ধ হতে গেলে মোহর আবশ্যিক। তাহলে বিয়েতে মোহর দেওয়া হচ্ছে। হবু স্ত্রী ইচ্ছে মতো দাবি করতে পারে। পবিত্র কোরআনের সূরা নিসা 4 নম্বর অধ্যায়ের 20 নম্বর আয়াতে আছে মোহর হিসেবে অগাধ সম্পদও দেওয়া যায়। যখন একটা বিয়ে অনুষ্ঠিত হয় সেখানে পুরুষ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, সে মোহর দিচ্ছে। যখন সে মোহর দিল, তারপর ধরেন মহিলাদেরও ডিভোর্স দেওয়ার অধিকার আছে, সে ডিভোর্স দিয়ে দিল, ক্ষতিগ্রস্ত কে হবে? হবে পুরুষ। আর যখন ডিভোর্স দেওয়া হয়ে গেছে, মেয়েটা আবার বিয়ে করতে পারে। বিয়ে করলে সে নতুন মোহর পাবে, আর ছেলেটা বিয়ে করলে সে নতুন মোহর দেবে। তাহলে আর্থিকভাবে বিয়েতে মেয়েরা সিকিউরড। এগুলোর উপর ভিত্তি করেই এই নিয়মটা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিভোর্স দেওয়ার অধিকারটা দিয়েছেন পুরুষদের। এছাড়াও পবিত্র কোরআন বলছে সূরা নিসা 4 নম্বর অধ্যায় 34 নম্বর আয়াতে, আর রিজালু কাওয়ামুন আলান নিসা, অর্থাৎ পুরুষ হলো নারীদের সাহায্যকারী, কারণ আল্লাহ তাদের নারীদের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এই আয়াতের অনুসারে যেহেতু পুরুষ হলো কাওয়াম, তাই পরিবারের সে নেতা। আর স্বাভাবিকভাবেই ডিভোর্স দেওয়ার অধিকারটা এটা আছে পুরুষদের, কারণ সেই পরিবারের লোকজন দেখাশোনা করে। তার মানে এই না যে মহিলারা তাদের অধিকার দাবি করতে পারবেন না। নিকানামাতে যদি স্ত্রী চায়, সে শর্ত দিতে পারে যে আমিও ডিভোর্স দেওয়ার অধিকারটা চাই, কারণ এমনিতে এই অধিকার পুরুষের। তবে স্বামী যদি তার হবু স্ত্রীকে এই অধিকারটা দিতে চায়, সে দিতে পারে। তাহলে নিকানামায় যদি স্ত্রী চায়, সেও একটা শর্ত জুড়ে দেবে। তাহলে স্বামী রাজি হলে এই শর্তটা সে দিতে পারে, তখন দুজনেরই অধিকার থাকবে। তবে না থাকলে সাধারণ নিয়মে যদি অন্য কিছু বলা না হয়, তাহলে অধিকারটা স্বামীর। তা না হলে আমাকে একটা নতুন লেকচার দিতে হতো ইসলামে পুরুষের অধিকার। আশা করি উত্তরটা পেয়েছেন। আর কোনো বোনকে প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। একই সম্প্রদায়ের মধ্যে বিয়ে করাটা কি সুপারিশ করা হয়েছে? যেমন কোকনি বিয়ে করবে কোকনিকে? বোন প্রশ্ন করলেন যে এমন কোথাও সুপারিশ করা হয়েছে যে নিজ সম্প্রদায়ে বিয়ে করা ভালো, যেমন কোকনি বিয়ে করেছে কোকনিকে, বা মেমন বিয়ে করছে মেমনকে। আপনি শুধু কোকনি বললেন, আমি একজন কোকনি। যেমন শেখ বিয়ে করছে শেখকে, অথবা সৈয়দ বিয়ে করছে সৈয়দকে। দেখতে হবে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন। একই ধরনের মানুষের মধ্যে বিয়ে হওয়াটা ভালো, এক ক্যাটাগরি। এই ক্যাটাগরিটা হতে পারে একই ধরনের সংস্কৃতি,
অথবা সেটা হতে পারে অর্থনৈতিক অবস্থান, অথবা হতে পারে কোনো সম্প্রদায়, কারণ এদের মধ্যে সাদৃশ্য আছে। কারণ কোকনিদের জীবনযাত্রা একরকম, মেমনদের জীবনযাত্রা আরেক রকম, কেরালার লোকের জীবনযাত্রা অন্য রকম, ইংল্যান্ড আমেরিকার লোকজনের জীবনযাত্রা আরেক রকম, ইউরোপিয়ানের আরেক রকম। তাহলে অনেক পার্থক্য আছে। তাই এক হলে ভালো, তবে ফরজ না। আবার ধরেন, মনে করেন একজন আফ্রিকান বিয়ে করলো ইউরোপিয়ানকে। হতে পারে এমন না যে সম্ভব না, সম্ভব, তবে তাদের মধ্যে ম্যাচ করার সম্ভাবনাটা কম। আবার ধরেন একজন চাইনিজ বিয়ে করলো কেরালার কাউকে। এমন না যে এটা অসম্ভব, এটা সম্ভব। তবে যদি বিশেষ কোনো কারণে এটা করতে চান, যেমন ধরেন আমি চাচ্ছি আরো গুণবতী নন কোকনি, তখন নন কোকনিকে বিয়ে করব, কোকনিকে না। আমার ক্ষেত্রে দেখেন, আমি পারিনি। কোকনি তো দূরের কথা, আমি বোম্বে থেকে কোনো গুণবতী মেয়েই খুঁজে পাইনি। আমাকে যেতে হয়েছে পুনায়, এখান থেকে 160 মাইল দূরে। আমি শুধু আমার সম্প্রদায় ছাড়িনি, আমার শহরটাও ছেড়েছি। সেখানে বিয়ে করার কারণ ছিল গুণ। তাহলে যদি গুণের জন্য আপনি এই নিয়মগুলো ভাঙেন, আর্থিক অবস্থান, আভিজাত্য, সম্প্রদায় বা সংস্কৃতি, কোনো সমস্যা নেই। এছাড়া সাধারণ অবস্থায় যদি সবকিছু এক হয়, একই গুণ সম্পন্ন, একজন সম্প্রদায়ের আরেকজন না, সে অবস্থায় বেছে নিন নিজ সম্প্রদায়। একই গুণ, একজন ধনী একজন গরিব, আপনিও ধনী, এক্ষেত্রে ধনী জীবনসঙ্গী বেছে নিন। তবে যদি দেখেন 1% গুণ বেশি, সম্প্রদায়ের বাইরে হলো সেটাই ভালো। 1% বেশি, এটাই অনেক গুরুত্বপূর্ণ এক সম্প্রদায় বা এক সংস্কৃতি অথবা আর্থিক অবস্থার চেয়ে। তবে গুণ যদি মানদণ্ড না হয়, তাহলে একই লেভেলে বিয়ে করাটাই ভালো, এতে করে জীবনটা সহজ হয়। যদি সহজ জীবন বেছে নেওয়ার সুযোগ আসে, তাহলে কঠিন জীবন বাদ দিয়ে সহজ জীবনটা বেছে নেওয়া ভালো। তবে তার মানে এই না, কারণ ইন্ডিয়ার কালচারে এটা খুবই কমন, কোকনি বিয়ে করবে কোকনিকে 99%, মেমন বিয়ে করবে মেমনকে, কেরালার মালয়ালি বিয়ে করবে মালয়ালিকে। এই কারণেই তারা গুণের চেয়ে সম্প্রদায়ের উপর বেশি গুরুত্ব দেয়। হ্যাঁ, অবশ্যই গুণ চাই, তবে কোকনি হতে হবে। গুণবতী স্ত্রী চাই, তবে মেমন হতে হবে। এটা হলো কথার কথা। তারা এখানে গুণের চেয়ে সম্প্রদায়কে বেশি গুরুত্ব দিচ্ছে। গুণের উপরে গুরুত্ব দেওয়া উচিত ছিল। আশা করি উত্তরটা পেয়েছেন। আর কেউ প্রশ্ন করবেন? এটা কি কালচার নাকি ইসলাম ধর্মের নিয়ম যে বিয়ের সময় কম বয়সী মেয়েদের বেশি পছন্দ করা হবে, অথবা কুমারী মেয়েদের পছন্দ করা হবে, কিংবা সুন্দরী মেয়েদের উপর খুব বেশি গুরুত্ব দেওয়া হবে? বোন প্রশ্ন করলেন যে এটা কি ইসলামের কালচার, এটা কি ইসলামে গ্রহণযোগ্য যে বয়স্ক মহিলার তুলনায় কম বয়সী মহিলাকে বিয়ে করা, গড়পড়তা চেহারার বদলে সুন্দরী মেয়েকে বিয়ে করা, অথবা গরিবের বদলে ধনী মহিলা, এটা কি ভালো? এটা মুবাহ। কারণ আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়েন, নবীজি প্রথম যে মহিলাকে বিয়ে করেছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তিনি নবীজির চেয়ে 15 বছরের বড় ছিলেন। নবীজির বয়স তখন 25 বছর, হযরত খাদিজার তখন 40 বছর বয়স। পরবর্তীতে তার মাত্র একজন স্ত্রী ছিলেন 50 বছর বয়স পর্যন্ত, যতদিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা বেঁচে ছিলেন। বিবি খাদিজা মারা যাওয়ার পর নবীজি আবার বিয়ে করেন। এরপর যখন বিয়ে করলেন, তখন বিয়ে করলেন কম বয়সী, 36 বছর বয়স, 32 বছর বয়স ইত্যাদি। তবে এখানে যদি বয়সের কথা বলেন, দৃষ্টান্ত দেখতেই পাচ্ছেন, প্রথম স্ত্রী 15 বছরের বড়, পরের স্ত্রীর বয়স কম। এখানে দেখতে পাচ্ছেন নবীজির প্রথম স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন বিধবা, তার মানে কুমারী না। নবীজির স্ত্রীগণের মধ্যে মাত্র একজন ছিলেন কুমারী, আর কেউ কুমারী ছিলেন না। হয় ছিলেন বিধবা অথবা তালাকপ্রাপ্তা। তার মানে এমন না যে কুমারী না এমন কাউকে বিয়ে করা সুন্নত। তবে নবীজি তার জীবনে আমাদের জন্য অনেক দৃষ্টান্ত রেখে গেছেন। ধনী খাদিজা রাদিয়াল্লাহু আনহা অনেক ধনী ছিলেন, অন্যান্য যাদের বিয়ে করেছিলেন তাদের অনেকেই গরিব ছিলেন। তাহলে নবীজি বিয়ে করেছেন ধনী মহিলাকে, বিয়ে করেছেন গরিব মহিলা, বয়স্ক মহিলা, কম বয়সী মহিলা, কুমারী, কুমারী না, অনেকে তালাকপ্রাপ্তা এবং বিধবাও ছিলেন। তাহলে দেখতে পাচ্ছেন এক সম্প্রদায়, আমার মতে এটা মুবাহ। এটা আপনার ব্যক্তিগত পছন্দ। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কথা আগে বলেছি, এই হাদিসটা আছে সহিহ বুখারীতে 7 নম্বর খণ্ড, বুক অব নিকাহ, 5090 নম্বর হাদিস, যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ বিয়ে করে সে 4টা জিনিস দেখে: সৌন্দর্য, সম্পদ, আভিজাত্য এবং গুণ।
এগুলোর মধ্যে সেরা হচ্ছে গুণ। কেউ যদি সৌন্দর্য দেখে সেটা হারাম না, কেউ কম বয়সী স্ত্রী চাইলে সেটাও হারাম না, কেউ সম্পদশালী স্ত্রী চাইলে এটাও হারাম না, অভিজাত পরিবারের স্ত্রী চাওয়াটাও হারাম না। তবে এগুলোর মধ্যে গুণ হচ্ছে সেরা। গুণের উপর গুরুত্ব সবচেয়ে বেশি। যদি এমন কোনো গুণবতী মেয়ে পান যে কম সুন্দরী, এখানে সৌন্দর্যের চেয়ে গুণের উপরেই বেশি গুরুত্ব দেবেন, তাহলে গুণবতী কম সুন্দরী স্ত্রী সুন্দরী আর কম গুণের স্ত্রীর চেয়ে ভালো। গুণের উপরই গুরুত্বটা সবচেয়ে বেশি। ইসলাম ধর্মে এগুলো ছাড়া অন্য মানদণ্ডের উপর গুরুত্ব দেওয়া হয়নি। আর গুণের গুরুত্বের কথা যদি বলতে হয়, এটা নিশ্চিত করে বলা যায়। আশা করি উত্তরটা পেয়েছেন। nikah zawajun mubarakun. আর কোনো বোনকে প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহ। বিয়ের পরে মেয়ের বাবা মায়ের প্রতি তার দায়িত্বটা কি? সে কি তাদের মেনে চলবে নাকি তার স্বামীকে? বোন প্রশ্ন করলেন যে একটা মেয়ে বিয়ের পরে তার বাবা মার প্রতি কি দায়িত্ব পালন করবে, স্বামীকে মেনে চলবে নাকি বাবা মাকে? আমার মতো দুপক্ষকে মেনে চলবে, সেটাই তো সবচেয়ে ভালো। তবে যদি মতভেদ হয় তাহলে কার গুরুত্ব বেশি? বিয়ে হওয়ার আগে বাবা মার কথা মেনে চলাটা অবশ্যই গুরুত্বপূর্ণ, বিয়ের পরেও মানা গুরুত্বপূর্ণ। তবে বিয়ের পরে সে নতুন একটা পরিবারে যায়, এই দুই পক্ষের মধ্যে যদি মতভেদ হয় তাহলে দেখতে হবে কোন পক্ষ কোরআন এবং সুন্নাহ মেনে চলছে, স্বামী মেনে চলছে নাকি মা বাবা মানছে। এর উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবে। তবে দুজনেই যদি নিরপেক্ষ থাকে, দুই পক্ষই কোরআন সুন্নাহ মেনে চলছে, তাহলে যে কোনো এক পক্ষকে বোঝানোর চেষ্টা করেন, দৃষ্টিভঙ্গি বদলাতে, যাতে করে আপনি আপনার বাবা মার পাশাপাশি স্বামীকেও সন্তুষ্ট করতে পারেন। তবে তারপরেও যদি বিরোধ চলতে থাকে, দুপক্ষই কোরআন সুন্নাহ মেনে চলছে, তাহলে এরকম পরিস্থিতিতে আপনি যাবেন স্বামীর পক্ষে বিয়ের পরে। আর এটার কারণ হলো, এখানে আপনি পরিবার দেখাশোনা করবেন, তার মানে এই না যে নিজের বাবা মাকে একেবারে ত্যাগ করবেন। যদি মতভেদটা এরকম হয় যে দুপক্ষে কোরআন হাদিস মানে, তারপরও আপনাকে একটা পক্ষ নিতে হবে। সবচেয়ে ভালো দুপক্ষকে সন্তুষ্ট করা। একেবারে শেষ উপায় হিসেবে যদি পক্ষ নিতেই হয়, তাহলে আপনি এখানে নেবেন স্বামীর পক্ষ, কারণ সেটা এখন আপনার নিজের পরিবার, বাবা মার পরিবার না। তারপরও যদি স্বামীকে বুঝিয়ে শুনিয়ে বাবা মাকে সন্তুষ্ট রাখতে পারেন, সেটাই সবচেয়ে ভালো। আশা করি উত্তরটা পেয়েছেন। আর কোনো বোন কি প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। স্বামীর মৃত্যুর পরে ইদ্দাতের সময়কাল ডিভোর্সের পরের ইদ্দাতের সময়কালের চাইতে লম্বা কেন? বোন প্রশ্ন করলেন যে স্বামী মারা গেলে স্ত্রীর জন্য ইদ্দাতের যে সময়কাল, সেটা ডিভোর্সের পক্ষের ইদ্দাতের সময়কালের চেয়ে লম্বা কেন। এই ইদ্দাত সম্পর্কে পবিত্র কোরআন বলছে, সূরা বাকারা 2 নম্বর অধ্যায় 228 নম্বর আয়াতে আছে, যখন কেউ স্ত্রীকে তালাক দেয় তখন ইদ্দাতের সময় 3 রজস্রাবকাল অথবা 3 মাস। কিন্তু কারো স্বামী মারা গেলে, কোরআন বলছে কারো স্বামী মারা গেলে ইদ্দাতের সময়কাল 4 মাস 10 দিন। তাহলে স্বামী মারা গেলে ইদ্দাতের সময়কাল সেটা 1 মাস 10 দিন বেশি। ডিভোর্স হলে 3 মাস, স্বামী মারা গেলে 4 মাস 10 দিন। কেন? ইদ্দাতের এই সময়কালটা ধরার পেছনে অনেক কারণ আছে। ডিভোর্সের পরে ইদ্দাতের সময়কাল ধরার একটা কারণ হচ্ছে এটা জানা যে স্ত্রী তার স্বামীর ঔরসজাত কোনো সন্তান ধারণ করেছে কিনা। তাহলে ইদ্দাতের সময়কাল ধরার অনেকগুলো কারণের মধ্যে একটা হচ্ছে এটা প্রিলিমিনারি টেস্ট। আগেও বলেছি যে স্বামী আর স্ত্রী কি একে অন্যকে ছাড়া থাকতে পারবে, একটা পরীক্ষা হয়ে যাবে। হয়তো 2 সপ্তাহ পরে মনে হবে, আরে আমি কি করেছি, বউয়ের উপর রাগ করলাম কারণ আমার জামাটা স্ত্রী করেনি, তাই ভাবলাম আলাদা হয়ে যাব। এই 2 সপ্তাহে দেখলাম আমি আরো সমস্যায় পড়ে গেছি, তাই মিটমাট করে ফেলি। অথবা স্ত্রী ভাবতে পারে খালি খালি ওর উপরে আমি রাগ করেছি, আমাকে একেবারে সময় দেয় না, দিনে মাত্র 4-5 ঘন্টা করে। এই 2 সপ্তাহে বুঝলাম 2 ঘন্টা সময় দিলেও কোনো সমস্যা নেই, নাই মামার চেয়ে কানা মামা ভালো। এভাবে মিটমাট হতে পারে। এরকম অনেক কারণ আছে। অন্য আরেকটা কারণ হচ্ছে এটা জানা যে স্ত্রী তার স্বামীর ঔরসজাত সন্তান ধারণ করেছে কি না। যদি ধারণ করে তাহলে ইদ্দাতের সময়কালটা হয় সন্তান প্রসব হওয়া পর্যন্ত, তাছাড়া কোনো পক্ষই অভিযোগ করবে না। যদি আলাদা হয়ে যায় তাহলে 3 মাসের মধ্যে কোনো মেডিকেল টেস্ট ছাড়াই তারা জানতে পারবে যে এই স্ত্রী সন্তান ধারণ করেছে কিনা। আগেকার দিনে কোনো মেডিকেল টেস্ট ছিল না, এখন যেরকম আছে আল্ট্রাসনোগ্রাফি, অ্যামনিওসেন্টেন্সিস, এরকম বিভিন্ন টেস্ট। অ্যামনিওসেন্টেন্সিস লিঙ্গ জানার জন্য, এখনকার মতো প্রেগন্যান্সি টেস্টও ছিল না। তবে এইসব টেস্ট ছাড়াও সেই সময়ে 3 মাস সময়ের মধ্যে জানা যেত যে স্ত্রী তার স্বামীর ঔরসজাত সন্তান ধারণ করেছে কিনা। প্রেগন্যান্সি একমাত্র কারণ না, অনেকগুলো গুরুত্বপূর্ণ কারণের মধ্যে একটা।
এছাড়াও স্বামী স্ত্রী আলাদা হয়ে থাকতে পারবে কি না সেটাও পরীক্ষা হয়ে যায়। তবে কোনো মহিলার স্বামী যদি মারা যায়, ডিভোর্সের সময় সবকিছু প্ল্যান মতো হয়। প্ল্যান মানে ডিভোর্স হঠাৎ করে হয় না। প্রথমে স্বামী এবং স্ত্রীর মধ্যে আলোচনা হবে, যদি কোরআন সুন্নাহ মেনে চলেন। যদি আপনি বিদায় স্টাইলে বলেন তালাক তালাক তালাক, তাহলে কয়েক সেকেন্ডেই সেটা সম্ভব। রেগে গেলে তালাক দিলেন, এই নিয়মটা মোটেও ইসলামিক না। এটা তালাকে বিদায় কথাটা আগে বলেছি। যদি ইসলামিক নিয়মে তালাক দিতে চান, প্রথমে স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা হবে। এভাবে সমাধান না হলে মধ্যস্থতাকারী আলোচনা করবেন, তারপর অপেক্ষা করবেন। এভাবে ডিভোর্স দিতে হলে কয়েক সপ্তাহ, কয়েক মাস অথবা 1 বছরও লাগতে পারে। এভাবে প্ল্যান হয়, আপনিও প্রস্তুত থাকেন। তারপর ইদ্দাতের সময়কালটা থাকে 3 মাস। অন্যদিকে কারো যদি স্বামী মারা যায়, বেশিরভাগ ক্ষেত্রে এটা হঠাৎ করে হয়, হয়তো কোনো অ্যাক্সিডেন্টে, হয়তো কোনো অসুখে, হয়তো হতে পারে স্বামী অনেকদিন অসুস্থ, মারা যাবে জানেন, তবে সম্ভাবনা কম। বেশিরভাগ ক্ষেত্রে স্বামী মারা যায় হঠাৎ করে ঘটে। এই সময় স্ত্রী মানসিক আঘাত পায়। সে স্বামীর ঔরসজাত সন্তান ধারণ করেছে কিনা সেটা জানতে 3 মাসই যথেষ্ট, যাতে করে কেউ তাকে অভিযোগ না করে যে তার অবৈধ সম্পর্ক আছে, নাউজুবিল্লাহ। অন্য কোনো লোকের সাথে স্বামী মারা যাওয়ার পরে সে অন্য লোকের সন্তান গর্ভে ধারণ করেছে, তাহলে ইদ্দাতের সময় জানা যায় স্ত্রী কোনো সন্তান ধারণ করেছে কিনা। এটা একটা কারণ। কিন্তু এখানে 1 মাস 10 দিন বেশি কেন? কারণ কোনো মহিলার যদি হঠাৎ করে কোনো ক্ষতি হয়, আঘাত পায়, যে তার স্বামী আর বেঁচে নেই, এটা সামলানোর জন্য তাকে সময়টা দেওয়া হয়। এই কারণে ইদ্দাতের সময়কালে সে অন্য কাউকে বিয়ের প্রতিশ্রুতি দিতে পারবে না, দিলেও আইনসম্মত হবে না। ইদ্দাতের সময়কালের পরে, কারণ হয়তো সে খুব মানসিক আঘাত পেয়েছে, তখন কেউ বিয়ে করতে চাইলো, আর সে ভাবলো আমি সিকিউরড না, ভয় পেয়ে হয়তো এমন কারো প্রস্তাবে রাজি হলো যে ভালো না, সেজন্য ইদ্দাতের সময়টা এত বড়। এই 4 মাস 10 দিনে মানসিক আঘাত কিছুটা হয়তো কমে যাবে, ততদিনে কিছুটা স্বাভাবিক হতে পারবে, তখন আবার বিয়ের সিদ্ধান্ত নিতে পারে। তাই সময়টা লম্বা, বেশি সময় অপেক্ষা করবে, এতে ভালো করে সিদ্ধান্ত নিতে পারবে যে আবার বিয়ে করবে কিনা, যাকে পছন্দ করবে ইত্যাদি। আর এই কারণেই স্বামী মারা গেলে ইদ্দাতের সময় তালাকের পর ইদ্দাতের সময়ের চেয়ে বেশি। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো ভাই কি প্রশ্ন করবেন? কেউ আছেন? ও মাশাআল্লাহ, আরশি। আসসালামু আলাইকুম। তাহলে শুনি প্রশ্নটা। ওয়ালাইকুম আসসালাম। এখনকার দিনের তরুণ সমাজ ক্যারিয়ারের উপরে বেশি গুরুত্ব দেয়। তারা তাড়াতাড়ি বিয়ে করতে চায় না, বিয়ে করে 35 অথবা 40 বছরে এসে। তারা অনেক দেরি করে তারপরে বিয়ে করে। আপনি কি এই ব্যাপারটা নিয়ে কোনো মন্তব্য ভাই করবেন? খুব সুন্দর প্রশ্ন করেছেন যে এখনকার দিনের বেশিরভাগ তরুণ সমাজ বেশি গুরুত্ব দেয় ক্যারিয়ারকে বিয়ের চেয়ে। আর তারা বলে আগে ক্যারিয়ার তৈরি করি, নিজের পায়ে তো দাঁড়াতে হবে। আমি বলবো ছোটবেলাতেও তো নিজের পায়ে দাঁড়াতে পারতেন। আসলে আমি আমার নিজের পায়ে দাঁড়াবো এটা দিয়ে বোঝাচ্ছে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হতে চায়। তারা হতে চায় ডাক্তার বা ইঞ্জিনিয়ার অথবা ভালো বেতনের চাকরি চায়। এভাবে যখন ভালো চাকরি পায় ততদিনে 30 বছর পার করে ফেলে, অথবা 28, 29, এটাও বেশ তাড়াতাড়ি, অথবা 30 পার হয়ে 31, 32 বা 35। এখন বিয়ের আগে এই ক্যারিয়ার তৈরি করা এটা কতটা গুরুত্বপূর্ণ? বিয়ে হলো জীবনের একটা অংশ, ক্যারিয়ারও জীবনের একটা অংশ। আমার মতে বিয়ের ক্ষেত্রে শুধু ক্যারিয়ারের জন্য কারো দেরি করা উচিত না, পড়াশোনার জন্যও না। ভালো, আমি বলছি না যে টিনেজে বিয়ে করে ফেলেন। প্রাপ্তবয়স্ক হলে অবশ্যই বিয়ে করতে পারেন। ইসলাম ধর্ম অনুমতি দিয়েছে প্রাপ্তবয়স্ক হলে আপনি বিয়ে করতে পারেন, তবে বেশি দেরি করবেন না। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আছে সহিহ বুখারীতে 7 নম্বর খণ্ড, বুক অব নিকা, 3 নম্বর অধ্যায় 4 নম্বর হাদিস, হে যুবক যুবতীরা, তোমাদের মধ্যে যাদের বিয়ের সামর্থ্য আছে তারা বিয়ে করে ফেলো, তাহলে দৃষ্টি সংযত থাকবে, শালীনতা বজায় থাকবে। এই লোকজন বিয়ে করতে দেরি করছে কারণ তারা মনে করে যখন আমি বিয়ে করব তখন আমার স্ত্রী দেখাশোনা করতে হবে, সেটা বাধা হয়ে দাঁড়াবে আমার লেখাপড়ায়, সেটা বাধা হবে আমার ক্যারিয়ার। এই ধারণাটা আসলে ভুল। চিন্তা করেন, একটা ছেলে মেডিকেলে পড়ছে, যদি সে বিবাহিত হয় স্ত্রী তাকে সাহায্য করবে। এভাবে পজিটিভ সাইডগুলো দেখেন। যদি বিয়ে করেন তারপর পোস্ট গ্র্যাজুয়েশনের পরীক্ষা দিলেন, এটা অনেক সোজা। সে সাহায্য করবে, আপনাকে নোট তৈরিতে সাহায্য করবে, সে আপনার আরামায়েশের ব্যবস্থা করবে। আগে আপনাকে দেখতো আপনার মা, এখন মা স্ত্রী দুজনেই আছে। আপনার ক্যারিয়ার থাকলেও সমস্যা কোথায়? হ্যাঁ, অনেকে ভয় পেতে পারে, এটা তো যখন উপার্জন করা শুরু করব। সেজন্য আমাদের নবীজি বলেছেন যদি সামর্থ্য থাকে। এরকম কথা যারা বলে তাদের বেশিরভাগের বাবা মাই ধনী, তাদের সঞ্চয় করা টাকা আছে, তাহলে টাকা কোনো সমস্যা না হলে তাদের বিয়ে করা উচিত।
ব্যবসায় প্রতিষ্ঠা পাওয়াটা সহজ হয়ে যায়। স্ত্রী আপনাকে সাহায্য করবে, কারণ আগেও বলেছি স্ত্রী পোশাকের দায়িত্ব পালন করে। তাই দেরি করে বিয়ে করার সাথে আমি একমত না, কারণ যদি তাড়াতাড়ি বিয়ে করেন তাহলে সন্তানও নেবেন তাড়াতাড়ি। অনেকে হয়তো বলবে আমি আরাম করতে চাই, একটু রিল্যাক্স করব। আরাম করতে চাইলে তো তাড়াতাড়ি বিয়ে করবেন, 20-25-এর মধ্যে বিয়ে করেন, সন্তান নেন তাড়াতাড়ি। 40 বছর বয়সে আপনার ছেলের বয়স 18-19, আপনার ব্যবসা থাকলে রিটায়ার করতে পারেন 40-এর আগেই, না হলে এটা তো 60 বছরে। তাহলে জীবনটা উপভোগ করতে চাইলে তাড়াতাড়ি বিয়ে করেন, সন্তান নেন। এই সন্তানই এক সময় ব্যবসার হাল ধরবে আর আপনি তখন ফ্রি, তাড়াতাড়ি আরাম করতে পারবেন। তাই জীবনটাকে উপভোগ করতে চাইলে তাড়াতাড়ি বিয়ে করাটাই ভালো। এতে করে সমাজের ক্ষতিকর দিক থেকেও রক্ষা পাবেন, কারণ তরুণ বয়সে বিপদে চলে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। যখন আপনি গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন করবেন সেই সময়টাতে সিরাতুল মুস্তাকিমে থাকাটা খুবই কঠিন। যদি স্ত্রী থাকে সে আপনার মহসেনা, শয়তানের বিরুদ্ধে দুর্গ, তাই সম্ভাবনা বেশি আপনি লেখাপড়ায় মনোযোগী হবেন। যখন কলেজে যাবেন, সাধারণত কোএড ভার্সিটি কলেজে বলা হয় পড়াশোনা না করে সেখানে সবাই বিপরীত লিঙ্গের কাছে নায়ক সাজার চেষ্টা করে। এখন নায়িকা তো আছে আপনার তো স্ত্রী আছে, অন্য জায়গায় সময় নষ্ট করবেন না, আপনি লেখাপড়ায় আরও মনোযোগী হবেন। তাই আমার মতে যদি পড়াশোনা করেন, ক্যারিয়ার ভাবেন, এক্ষেত্রেও তাড়াতাড়ি বিয়ে করাই ভালো। আশা করি উত্তরটা পেয়েছেন।